অনেকদিন পরে লাইভে আসলাম, দেখি কি অবস্থা। আমি না লাইভের সেটিং টেটিংও অনেক কিছু ভুলে গিয়েছি। আমার সাউন্ড কি শোনা যায়? শোনা গেলে কাইন্ডলি ইয়েস লিখবেন। আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমাদের? আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো? দাঁড়ান, দেখা যাক আগে ইয়েস টিএস কেউ বললে তারপরে কথা বলবো। তাহলে তো আমরা বুঝবো না। না, লিখছে। আমাদের এখানে একটু স্ট্রিমিং একটু লেট হয় তো, মানে ইন্টারনেটের স্পিডের কারণে তো ওনারা লেখার একটু পরে আমাদের সাউন্ড আসে। আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে? এখানে কমেন্ট তো আসছে, এখানে হাসির সিম্বল দেখা যাচ্ছে। আরে ঠাস ঠাস করে এখন কমেন্ট আসা শুরু হয়ে গেছে। লেখাগুলি একটু কম পড়া যাচ্ছে, আমি তো অনেক দূরের থেকে আয়, হ্যাঁ এখন কি করি? তুমি একটু ওইখানে দেখো তো। মোবাইলে দেখা সম্ভব। না না, ওখান থেকে সম্ভব না। হ্যাঁ, শোনা যাচ্ছে লিখেছে একজন। বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি তাহলে এক কাজ করতে পারি, আমি এটাকে আমার সেটিংয়ে, তো দর্শকরা বুঝবেন, আমি একটু বড় করে দিই। হ্যাঁ, পা দিবেন না একজন লিখেছে। আজকে আসলে লাইভে আসতে প্ল্যান করে করেও সেটিং টেটিং একটু লেট হয়েছে। আরেকটা কারণেও একটু লেট হয়েছে। আমি আসলে পারফিউম খুঁজে পাচ্ছিলাম না, পারফিউম দিব। মানে এত দর্শক আমার সামনে থাকবে, একটু গায়ের থেকে সুন্দর গন্ধ আসলে ভালো লাগবে না? এই জন্য পারফিউম খুঁজতেছিলাম যে পারফিউম টারফিউম দিয়ে লাইভে আসবো। ভাই, আমি একটা সুন্দর পারফিউম দিয়েছি, সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে নাকি একটু বলেন না। কমেন্টগুলি পড়ো না, আমি বুঝতেছি না কি এত এত পাদেন কেন। পাদেন কেন আন্টি? আন্টি, এই আন্টি বলছেন? ছি ছি ছি। আরো বেশি করে ভুল পথে, এবার সঠিক পথে পা দিতে হবে। আচ্ছা, পা দিবেন না? পা দিবেন না। আহ, কি ভাবি, লাভ ইউ ভাবি, আরে বাপরে। এই যে, লাভ ইউ টু। আমি সবসময় সাধারণত একা লাইভে আসি, আজকে আমি বুঝতেছিলাম যে দর্শকরা অনেকে বলতেছিল দুজন একসাথে লাইভে আসার জন্য। মন আজকে একটু জোর করে বলতে গেলে নিয়ে আসছি। এখন আমার চাইতে উনার উনার সাথে কথোপকথন বেশি হচ্ছে। ইশরাত জাহান ইমি লিখেছেন, মন খারাপ থাকলে আপনাদের পেজ খুঁজে দেখি মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আমরা আসলে আপনাদের ভালো লাগার জন্যই ভিডিও দেই। আপনাদের ভালো লাগলেই আমাদের সেখানে সার্থকতা। রুনা চাকমা লিখেছেন, কেমন আছেন? রাইট। হুম। আমি আসলে লেখাগুলি বুঝতে পারছি না। দূরে আর খবর। এই যে এখানে ক্যামেরা পড়ছে বোধহয়, বিগ ফ্যান। হুম। আচ্ছা, বুঝেছি। আমার লেখাগুলি ট্রান্সপারেন্ট তো, আমার গেঞ্জি থাকলে সেখান থেকে একটু লেখাটাগুলি হয়তো পড়া যাবে, অনেক বড় বড় সিম্বল। সরোয়ার আর আলম লিখেছেন, তাহলে আর পা দিবেন না, ঠিক আছে। হ্যাঁ। হুম, ঠিক আচ্ছা, আছে। লাস্ট আমাদের কোন ভিডিওগুলি ভালো লেগেছে বলেন তো? আমার কিন্তু কোনো প্ল্যান নেই, আমরা র্যান্ডম লাইভে আসি, কোনো টপিকই নেই। এমনি লাইভে আসলাম একটু গল্প টল্প করার জন্য, আজকে সময় ছিল। থাকা যায় না মুখে, খারাপ মন খারাপ করে থাকা যায় না আপনাদের ভিডিও দেখলে। বাও, কোন আইসক্রিম ভিডিওটা অনেক ভালো লেগেছে তাদের? এই বলো তো, কোন আইসক্রিম খাবা? কোন আইসক্রিম? কোন আইসক্রিম খাবা? কোন আইসক্রিম? কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আরে কোন আইসক্রিম খাবা সেটাই তো জিজ্ঞেস করলাম, কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আচ্ছা, আমাদের আরেকটা ভিডিও লাস্ট। আচ্ছা, কমন জামা পরার আরেকটা রহস্য আছে। আমরা একটা ভিডিও করছিলাম যে আমরা ডিভোর্স চাই, সেখানে আমরা একরকম জামা পরছিলাম। তো আজকে আবার আরেক রকম জামা পরছে, কিন্তু সেটা এটাও একই রকম। এটাও সেম তো সেম। ওই ভিডিওতে একটা ডায়লগ ছিল যে আপনারা ঘোড়ার ডিম ডিভোর্স চান, জামা পরে আসছেন ম্যাচিং ড্রেস। তো আজকেও ম্যাচিং ড্রেস পরে আসছি। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। আর ওর সাথে থাকলে আমার আসলে একটু কমেন্ট পড়াটা লেট হয়েছে, অন্যান্য সময় ধামধুম ধামধুম কমেন্ট পড়ি। আমার কথা সাউন্ড ক্লিয়ার তো না? কথা শোনা যাচ্ছে তো? আপনাদের ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত এত লোক লাইভে ঠাস ঠাস করে চলে আসছে, আমি তো অবাক লাগে। আমি না আসলে এসকে সৈকত শখের হোসেন ভিডিও বানাই। লিখেছেন, আমি 2017 থেকে ভিডিও দেখতেছে একজন, আমাকে লিখেছে। আরে আমি তো ভিডিও 2005-এর ওই সময় থেকে দিই। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটু কমেন্টই পড়ি, অনেক কমেন্ট আসলে মিস হয়ে গেলে আমারও খারাপ লাগে, পড়ার চেষ্টা করি। কেমন আছেন আপনারা? সবগুলি ভালো লাগে। আব্দুল্লাহ আল আহ, বাকি লিখেছেন, খাচ্ছেন কাচ্চি কাচ্চি, কে যেন লিখেছেন, চলে হ্যাঁ, যাচ্ছে একটা কমেন্ট। জিনিস আমার খুবই ভালো লাগে, আমার প্রত্যেকটা ভিডিও লাইন সবার মুখস্থ থাকে, এমনকি লাইনের পরে লাইন, পুরো ভিডিও লাইন শুদ্ধ মুখস্থ থাকে। এর আগে মানে কয়েকজন ভাই এভাবে কমেন্ট লিখেছে, আমি আমি কে?
আমি কে আপনি তো জানেন আপনি কে, একদম পুরো মুখস্থ তাদের লাইন। আমারও এত মুখস্থ থাকে না আমার ভিডিও, আমার দর্শকদের আমার ভিডিওর লাইন শুদ্ধ মুখস্থ। ইভেন মাঝে মধ্যে এমন হয় লাইভে আসলে অনেক ভিডিও লাইন আমি ভুলে যাই, আমি তখন বলি এরপরের লাইন জানি কি ছিল, দর্শকরা মনে করে দেয় আমাকে। আচ্ছা, আপনার পিজা খাওয়ার ভিডিওটা খুব ভালো লেগেছে, এই যে এখন আমার স্পিড আসছে, পিজা খাওয়ার ভিডিওটা খুব ভালো আসছে। আপনাদের ভিডিও আমি কি ছোটবেলা থেকে দেখি, কি একটা চলে গেল, হ্যালো লিখেছে প্রণতি, আর নাম একটু পড়তে হয়, নাম না পড়লে আবার দর্শকরা অনেক সময় রাগ করে, দর্শকদের নামটা পড়তে হয়। এরপরে লিখেছে এলিনা চৌধুরী, ম্যাডাম খুব সুন্দর ভিডিও, দারুণ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে ঠাসা শুরু কমেন্ট চলে যায়, আমি কি করবো এখানে আবার হ্যাং করতে, আরে আবার এতগুলি কমেন্ট একবার চলে গেল। লিপি হালদার ঘোষ লিখেছে আপনাদের কমেডি একদম রিয়াল লাগে। আমরা রিয়ালি তো ভাই, আমাদের সাথে কখনো বাইরে যদি চলাফেরা করেন, কথা বলেন, ঘুরেন, তাহলে দেখবেন আমি নর্মালি বাস্তবে এরকম। এবং কালকে আমি এই যে কয়েকদিন আগে উত্তরের দিকে একটা ওই যে চায়না দোকান আছে, ওখানে চাইনিজ খাবার বিক্রি করে, ওখানে অনেকগুলি খাবার আমি চিনতেছিলাম না, ওরা আমার সাথে কথা বলে, ওরা আমার ভিডিও দেখে, পরে আমাকে বলতেছে ভাই আপনার সেই হাসি একই রকম, এবং আপনার কথাবার্তা শুনলে মানে ওরাও হাসতেছে আমার সাথে তখন, এবং বলছে ভাই সারাদিন কমেডি ভিডিও করতে করতে ওনার কথাবার্তা কমেডি টাইপেরই। এবং আমি অ্যাকচুয়ালি কিন্তু এরকমই ভিডিওর পারপাসেও না, নর্মালি আমার সাথে ঘোরাফেরা করলেও দেখবেন যে আমি আসলে মানে আমার হাসি মানুষটাই কমেডি। মানুষটাই কমেডি, হাসি টাইপের কথাই বের হয়ে যায়। আচ্ছা, এরপরে লিখেছে আপনারা দুইজন কি ডক্টর? ইয়েস ইয়েস, হ্যাঁ ডক্টর। আপু একটা রিপ্লাই দেন, দেন আপু একটা রিপ্লাই দেন। হ্যাঁ, আমি রিপ্লাই দিচ্ছি, কমেন্টগুলো পড়ছি। কমেন্ট করেন। ও আসলে আমার চান্সে রিপ্লাই দেওয়ার সুযোগ পাচ্ছে না, তুমি একটু ভালোভাবে দেখতে পারবে, একটু রাইট সাইড হয়ে যদি দেখো তাহলে বোধহয় এদিক দিয়ে লেখাগুলি ভালোভাবে পড়তে পারবে, একটু রাইট সাইড হয়ে যদি বসলে তাহলে বোধহয় এই দিক দিয়ে তুমি দেখতে পারবে। আমার তো ফ্রন্ট সাইডই আছে, একটু রাইট সাইড দিয়ে দেখলে মনে হয় কমেন্টগুলি দেখতে পারো। ক্যামেরার কারণে এই সাইড দিয়ে দেখা যায় না, আমাদের আসলে ক্যামেরাটা একটু বিগ ক্যামেরা ইউজ করা হচ্ছে, তো ক্যামেরার কারণে মনিটরটাই ঢেকে আছে বলতে গেলে। আচ্ছা, আরিফ মাইজ ভান্ডারি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নড়াচড়া এত করলে ফোকাস থাকবে না। মোহাম্মদ সজীব লিখেছেন একটা পাত দিয়ে ভিডিওটা শেষ দেখতে আমি অভ্যস্ত নই। দেখতে আমি আমি ওটা বুঝিনি, দেখতে আপনাদের এই অবস্থা দেখতে আমি অভ্যস্ত নই। ও আচ্ছা। আচ্ছা দেখি, এমডি আনোয়ার আপনার ছেলের ভয়েসটা, পিচির ভয়েসটা দেওয়া, আচ্ছা সত্যি আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগে। আপনারা দুইজন কোন হসপিটালের ডাক্তার? প্রাইভেট চেম্বার ভাই, আমরা রোগী দেখার টাইমই খুব কম পাই এখন, রোগী দেখি না বলতে গেলে। আহ, এরপর রিজবি আহমেদ লিখেছে আমি কোন আইসক্রিম খাবো। কোন আইসক্রিম খাবেন? এস এ শাহেদ আলম লিখেছেন কোন আইসক্রিম। ক্লাউডি উইংস লিখেছে আমার ম্যাথ প্রাইভেট টিচার তাড়াতাড়ি আপনার পড়ো, চলে যাবে ভিডিও চলে যাবে। সাজেস্ট এই কারা কারা করেছিল। কল দিচ্ছে, কল দিয়েন না, কল দিয়েন নারী, কারা কারা কল দিচ্ছে কিসের মধ্যে? তুমি পড়ো, তুমি পড়ো। আপনারা এমডি শামীমউদ্দিন লিখেছে আপনাদের দুজনে সেরা। থ্যাংক ইউ। পড়তে পারছি না। মিতালি দা অধিক লিখেছেন মাইক আপনার এখানে বেশি আগালে মাইকে সাউন্ড ক্যাচ করবে না। আপনার আপনাদের ভিডিও ভিডিওগুলো সত্যি অনেক ক্রিয়েটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই একটা জিনিস আমার অনেক ভালো লাগে, যখন একটু ধরেন এই যে আজকে আমি কিন্তু কোনো প্ল্যান ছিল না, আজকে লাইভে আসলাম কবে, কয়েক মাস পর, বোধহয় 5-6 মাস, কিন্তু আসার পরে যে এত এত বন্ধু পেয়ে যায় হঠাৎ করে, জাস্ট মানে এটা অনেক শুধু ভালো লাগে। এখানে না, বাইরে গেলেও মানে পুরা সবাই আমাদের ফ্যামিলির লোকজন মনে হয় হ্যাঁ, যে বাস থেকে শুরু করে রাস্তাঘাট পথে ঘাট, যিনি রিক্সা চালক ভাই, আমি গতকালকে আমার মনে হয় যে অনেকজনের সাথে হ্যান্ডশেক করছি খালি চলতে চলতে, এক রিক্সায় বসা আরেক রিক্সায়, ও আবার অনেকে বলতে পারে যে আপনাদের গাড়িতে নাই কেন, না ভাই আমাদের এখনো গাড়ি নেই, বাট এই ধরেন আমরা এই যে অটো রিক্সা বলে সেটার মধ্যে যখন বসা, পাশের থেকে আরেক অটো রিক্সা ভাই বলছে ভাই আপনার ভিডিও দেখি, হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক, মানে অনেকটা নেতা নেতা ভাব মনে হয়, কিন্তু ভাই আমার নেতার চাইতে এই জিনিসটাই ভালো লাগে যে মানুষ লাভের কারণে যে হ্যান্ডশেক করতেছে। একটু মানুষের কমেন্ট অনেক করি। অনেক ভালোবাসা পাই, এর চাইতে আনন্দের আর এবং কিছু সবচেয়ে হতে বড় পারে কথা, না। এক একজন এক একভাবে এক এক ভিডিও দিয়ে আমাদের মনে রাখছে, অনেকে অনেক সবগুলি ভিডিও দেখে, সেই ছোটবেলা থেকে যারা আমাদের ভিডিও দেখতে ছোটবেলা, তারা এখন বড়, তাদের ছেলেরাও আমাদের ভিডিও দেখে, এমনকি তাদের বাবারাও ভিডিও দেখতে এমনও আছে, মানে এই আর কারণে আর কি। কয়েকদিন পর নাতিপুতিরাও দেখবে হ্যাঁ, এখনো ইনশাআল্লাহ। নাতিপুতিরা দেখে বলতে গেলে, যারা একটু আর্লি তাড়াতাড়ি বাচ্চা নেয়, বলতে গেলে তাদের দাদিরা দেখছে, তাদের বাচ্চারা সবাই এনজয় 3 করতেছে। জেনারেশন, তো এইটাই এরপরে 4 জেনারেশন হবে। এটাই তো অনেক ভালো লাগে এই জিনিসগুলি। থ্যাংক ইউ আপনারা যে আপনাদের আমাদের ভিডিও এত পছন্দ করেন এবং দেখেন এত বছর ধরে, একদিন দুই দিন তো না,
এবং এত বছর ধরে কিছুদিন পর পরই একটার পর একটা ভিডিও ভাইরাল, যে ভাইরাল, এখন তো ভাইরাল শব্দটা হচ্ছে এখন ইউজ হয়, আগে এত ভাইরাল বলে কোনো শব্দও ছিল না, কিন্তু অনেক লোক দেখে আর কি, মানে কিছুদিন পর পরই একটার পর একটা ভিডিও যে হিট হচ্ছে এখন পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আহ, আমি আরো কয়েকটা কমেন্ট পড়ি। কি কোন আইসক্রিম, কোন আইসক্রিম, আচ্ছা। আমি কে ভিডিওটা হিট ছিল, আচ্ছা ওই ভিডিওটা কিছু, হ্যাঁ কে আমি, আচ্ছা আরেকটা ভিডিও জানি কি, ও ভুল পথে পা দিও না, এর মাঝখানে আপনার মোবাইল ফোনের একটা ভিডিও হিট মোবাইল ছিল। ফোন। মানে কয়টা বলবো, প্রত্যেকটা ভিডিও একটা মতো। আমি কাতার থেকে দেখছি, বাপরে কাতার থেকে দেখছেন আমাদের লাইভ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে একটু স্পিডের, মানে কম স্পিডে পড়তে পারছি এবং একটু কম, মানে সবার কমেন্ট পড়তে পারছি একটু, মানে একসাথে দুজন তো, যাই হোক। অসুবিধা নাই, আমরা লাইভ শেষে আবার সবার কমেন্টে রিপ্লাই দিই। হ্যাঁ হ্যাঁ, লাইভ শেষে আবার সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব, অসুবিধা নেই। দোয়া ভালোবাসা রইলো আপনাদের জন্য, লিখেছে হলো গিয়ে এই যে নামটা চলে গেল ভাই, কেউ মাইন্ড করে না, আরে বাপরে স্টার গিফট করছে 10 সেন্ট, থ্যাংক ইউ ভাই, স্টার স্টার কে, আরে 50 সেন্ট, আরে আচ্ছা থ্যাংক ইউ। আমি এই জিনিস, ভালোবাসার গিফট। না থ্যাংক ইউ, গিফট পেতে ভালোই লাগে, থ্যাংক ইউ। দেখা যায় ম্যামের মতো, দেখা যায় কি ইসরাত ম্যামকে আমি ঠিক চিনতে পারলাম না। আচ্ছা, শাকিল শাওয়ান ভাই, কেউ মাইন্ড করেন না, আমি অনেকগুলি কমেন্টে রিপ্লাই রিপ্লাই যদি মিস হয়ে যায় আমি আবার রিপ্লাই দিব, আপনারা কমেন্ট দেন, সমস্যা নেই, আপনারা তো অনেকেই লিখছেন, আর আমি তো সবসময় একা থাকি, এখন দুইজন মিস হয়ে যাচ্ছে। নিঝুম লিখেছে আপনাদের কি বিয়ে হয়েছে, বলবো না। আচ্ছা, তারপরে এত জেনে লাভ কি, হ্যাঁ আপনার যদি কোনো পাত্রী থাকে দেখেন, আর কোনো, না না, এমনি বলছি, এমনি বলেছি, মানে ও যে আমি তো খুশি পাশে, হয়ে না না গিয়েছি। পাশে আছে, আমি ভুলে গিয়েছিলাম, এমনি বলেছি, দেখেন না পাত্রী, দেখেন না। না দেখলে সমস্যা কি, দেখুক না, দেখুক, দেখুক না, সমস্যা কি। আরো 3টা খালি আছে তো। হ্যাঁ, আমার তো অপশন আছে, আমি ভুলে গিয়েছিলাম, 4টা কোটায়। ও আমি তো একটাও করি নাই, কি যে এটা? আচ্ছা ঠিক আছে, এরপরে ওখানে অনেকগুলি কমেন্ট আমি সম্ভবত ওই দিক দিয়ে দেখলে ক্লিয়ার পাইতাম। আজকে ব্রাজিলের বনাম জার্মানের খেলা করার সময়, আয় হায়, তাহলে তো আমার লাইফ থেকে সবাই চলে যাবে খেলা দেখতে। আচ্ছা অসুবিধা নাই, করার সময় একটু টাইম টেবিল, আমি অবশ্য মানে মাঝে মধ্যে যখন টাইম পাই খেলা দেখি, আমিও খেলা দেখি, তবে রেগুলার অত এরকম ভাবে বসতে পারি না, টাইম আসলে ম্যানেজ করতে পারি না ভাই, আমি রোগী দেখার টাইম পাইতেছি না। আমার আসলে খুব মজা লাগে এই ভিডিও টিডিওর কাজগুলো, রোগীর যখন থেকে সেটাও এনজয় করি, সেটাও একটা আলাদা ভালো লাগে, যে একটা মানুষ দাঁতের ব্যথা বা প্রবলেম নিয়ে আসলে তাকে একটা রিলিফ দিলাম, এই জিনিসটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই ভালো আছে। নাম হচ্ছে রঙের পৃথিবী পৃথিবী, এরকম কেমন আইডি ভাই? আপনারা রিয়াল নাম দিয়ে আইডি বানালে ভালো হবে। স্বপ্নের পৃথিবী স্বপ্নের পৃথিবী। পৃথিবী, সরি, এই যে দূরের থেকে তো। সৈয়দ মোহাম্মদ সজন লিখেছে এখানে পা দেন, না পা দিব না, না পা দিলে কেমনে হবে, এইটা সেরা ছিল। এই যে দেখেন লাইনের পর লাইন মুখস্থ, এই জিনিসটি আমার ভালো লাগে। এই যে অনেক আগে যে আমার ভিডিও, এই টিভিটার দাম কত, আমরা গ্রাম্য লোকের কাছে টিভি বেচি না, এই যে দর্জির ভিডিও, যে পাঞ্জাবি কিনলে টুপি ফ্রি, 1 লিটার আটা দেন, এই যে 2010 সালের ভিডিওগুলো এখন পর্যন্ত লাইনের পর লাইন মুখস্থ মানুষের, খুবই ভালো লাগে এই জিনিসটা। 5 সালের গুলি। 5 সালের গুলিও, 2005 সালের গুলিও হিট এখন পর্যন্ত মনে আছে। রাত 11টায় ব্রাজিল বনাম, দেরি আছে, তাহলে 11টা পর্যন্ত লাইভে থাকি নাকি আজকে? না অতক্ষণ থাকবো না, 9টা বাজে মাত্র, এতক্ষণ কি থাকা যায় বলেন? এতক্ষণ থেকে কি করব? তবে হ্যাঁ, লাইভে থাকলে একের পর এক স্টার আসতেছে, ভালোই লাগে। এইভাবে স্টার আসতে থাকলে দেখা যাবে যে থাকতেই লাইভেই থাকবো সারাক্ষণ। আপুর চেহারা অনেকটা আপার সাথে মিলে। কোন কোন আপা? আপা? আরে বুঝতে পারছি পরে। আগে এটা অনেকেই বলছে, এটা কমেন্টের মধ্যে অনেক আসছে। আমাদের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন ওনার সাথে মিলে বলে অনেকে, ঠিক আছে, অনেকেই বলে, কিভাবে মিলে আমি জানি না, আমার কোনো মিল পাই না। আচ্ছা, আপনাদের ভিডিও দেখে ভালো লাগে। নমস্কার দাদা অ্যান্ড বৌদি, আমি ভারত থেকে আপনাদের খুব বড় ভক্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্ডিয়ার অনেক লোক আমার ভিডিও দেখে, অনেক দর্শক আমার ভিডিও দেখে ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, আসাম থেকে। আমি তাদের প্রতি অনেক গ্রেটফুল। শুধুমাত্র ইন্ডিয়া না, এমন লোকও আছে যারা আমাদের সাবটাইটেল দেখে, যারা আমেরিকানও না, মানে অ্যারাবিয়ান বা এরকম, তারা আমাদের সাবটাইটেল দেখে বুঝে নেয়, এরকম দর্শকও আছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্ডিয়াবাসী সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। ফাইজা ইসলাম লিখেছে হাই, দুজনকেই আমি বাহিরে
দুজনই আমি, তাহলে বাইরে কে? হ্যাঁ, দুজনই তো আমি, তাহলে বাইরে কে? এই ভিডিওটা জানেন জাস্ট ইনস্ট্যান্ট করা হয়েছে, আমার কাছে জাস্ট মনে হচ্ছিল আমি কে এইভাবে একটার পর একটা লাইন বানানো, জাস্ট এইভাবেই তৈরি করা। আগের আইডি নষ্ট হয়েছে, এটা হচ্ছে তার আইডি, চিন্তা করছো? আপনার চেম্বার কোথায়? আরেকটা ভিডিও যেটা আমাদের ওই যে গোয়েন্দা হ্যাঁ, গোয়েন্দা, গোয়েন্দা ওইটাও ইনস্ট্যান্ট ওইটাও ইনস্ট্যান্ট করা, গোয়েন্দার ভিডিওটা। একদম ইনস্ট্যান্ট, মানে কোনো প্ল্যান ছাড়া। আচ্ছা, কমেন্টগুলো আজকে কিন্তু আমার চেহারার উপর দিয়ে যাচ্ছে, এই কারণে পড়তে পারছি, কিন্তু আমার চেহারা দেখা যাচ্ছে তো না ফাঁকে ফাঁকে? আচ্ছা, দেখি একটু। এগিয়ে যাওয়ার জন্য মরে যেতে হবে। ও, এই যে আমি ভুলে গেছিলাম এই ভিডিওটা, এই লাইনটা মুখস্থ। মানে কি, ব্যাংকের টাকা তুলতে হলে মরে যেতে হবে, এই জিনিসটাও আমার হঠাৎ মাথার মধ্যে আসছিল এভাবে বানানো। ওহ, সবার আমার ভিডিওর যে লাইনগুলি মুখস্থ খুবই ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা কি, যে কোনো স্তরের যে কোনো ধরনের লোক, ছোট বাচ্চা বড়, সবারই কোনো না কোনো ভিডিও লাইন একদিক থেকে মুখস্থ। আর এই একটা জিনিস খুবই ভালো লাগে যে ধরেন আপনি মানে আপনি এই যে মানে আমি যেই কাজটা ধরেন করি, আমি নিজে যে এনজয় করি, ধরেন ভিডিও মেকিং বা কিছু, এটার একটা সুবিধা হচ্ছে কি, মনে করেন যারা আপনার ভিডিও দেখে বা চিনে, বা আমার দেখে যারা চিনে, মনে করেন কেউ একজন বাসার থেকে ওয়াইফের সাথে ঝগড়া করে বেরিয়েছে, বা খুব বিধ্বস্ত, বা অনেকে খুব আনন্দে আছে, যে যেই অবস্থায় থাকুক, দেখার পরে চেনার পরে একটা জাস্ট ছোটোর মধ্যে একটা হাসি চলে আসে, কেউ কেউ হঠাৎ করে "হ্যাঁ, আপনি আপনি", অনেকে হঠাৎ করে এসে হ্যান্ডশেক করে, বা একটু কথা বলার পরে এই তো এই যে হাসি, সেম হাসি ভিডিওতে, আপনি তো ভিডিওতেও যেমন সামনাসামনিও তেমন, এই যে কথাগুলি, এগুলি খুবই এনজয় করি আমি, অনেক ভালো লাগে। আর মানে নিজে আমার কখনো একা লাগে না, মনে হয় যে এই রাস্তাঘাটে সবাই তো ফ্যামিলির মতো, আন্তরিক লাগে খুব আমার কাছে, মানে আমার আমার খুব সাহস লাগে, ভরসা পাই আমি, মানে যেখানে যাই অনেক কাজ আমার সুবিধা হয়ে যায়, এবং দেখা যায় যে সবাই আপন, একটা ফ্যামিলির মতো লাগে আমার কাছে। আর আরেকটা জিনিস, আজকাল অনেকে এআই দিয়ে অনেক কিছুর ভিডিও করে, যেই কারণে অনেকে মনে করে চেহারা এরকম এরকম, কিন্তু আমাদের তেমন একটা এআই টাইপের কিছু থাকে না, যা আছে রিয়েল টাইপের, এবং আমরা ওই যে কষ্ট করে ধরেন আমাদের যেটা রিয়েল সেরকমই ভিডিও বানাই, যেই কারণে যেটা হয়, মানুষ দেখা যায় যে আমাদের এই ফেস বলেন, অ্যাক্টিভিটিস বলেন, কথাবার্তা বলেন, রিয়েল পার্সনের ছোঁয়াটা পায় সামনাসামনি, এবং ভিডিওতেও, মানে ভিডিওতেও রিয়েল পার্সন, এবং যখন সামনাসামনি দেখে তখন তাদের কাছে মনে হয় এই তো এই পার্সনটাই। সুতরাং এআই আসলে ভালো, বাট রিয়েল পার্সনের যে অ্যাক্টিভিটিস, সেটার সাথে কোনো কিছু তুলনা হয় না। এইবার একটু কমেন্ট করি, অনেকে আবার রাগ করবে। আয়ান সুখের শিকদার লিখেছে, জীবন আপনারা কি অন্যরকম। ম্যারিড অর কপল? বলবো না। আচ্ছা, সুন্দর উপস্থাপনা। একজনের আইডি তোমার জামাই। আচ্ছা, এইরকম অনেক আইডি বানায়, তবে ফেসবুক সবসময় বলে যে রিয়েল উঠে আইডি চলে ইউজ গেল, করতে। কমেন্টটা পড়তে পারলাম না। কমেন্ট খুব তাড়াতাড়ি চলে যায়, বেশিক্ষণ ওয়েট করলে পড়তে পারবা না, এই জন্য খুব তাড়াতাড়ি পড়তে হয়। এই ব্যাটারি শেষ, ব্যাটারি শেষ, ব্যাটারি শেষ, আমার লো ব্যাটারি দেখাচ্ছে আমার। ওয়েট ওয়েট, আমি ব্যাটারি চেঞ্জ করছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমার হয়তো শোনা যাচ্ছে, একটু কথা বলতে হবে। ক্যামেরা থেকে ব্যাটারি শেষ হয়ে গেল, খুব শীঘ্রই আসছি ব্যাটারি চেঞ্জ করে। ভাবছিলাম যে ব্যাটারি হয়তো হয়ে যাবে, কিন্তু দেখা একটা যাক। ভিডিওতে খালি আসছে এরা কি আপনার ব্যাটারি, এটা কি আপনার ব্যাটারি, এর মানে আমি বুঝিনি। ক্যামেরার ব্যাটারি কমেন্ট আসছিল। মনে হয় ব্যাটারি কথা বলো। আহ, আমি রাজশাহী থেকে দেখতেছি, আসসালামু আলাইকুম, হারিয়ে যাবে একদিন। মিষ্টি দেখি, ব্যাটারি চেঞ্জ করেছি, আমি এখন কি তো দেখা যাচ্ছে? ফুটবল খেলা বুঝি না, ফুটবল খেলা দেখি না। আসছে না, এখন দেখা যাচ্ছে। হুম। এটাই একটা ব্যাপার, মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের লাইফগুলি আমি যেটা ট্রাই করি একটু মানে ভালো কোয়ালিটির, অনেকে ধরেন মোবাইল টোবাইল দিয়ে করে, অনেকে আবার অনেক ভালো ক্যামেরা দিয়েও করে। তো আমাদের যে বিগ ক্যামেরা যেটা, সেটার মাধ্যমেই আসলে টেলিকাস্ট হচ্ছে। আমি যদিও এখনো 4K ইউজ করি নাই, এইচডিতেই আছে, এবং আপনি কালার টালার সব কিছু দেখলেই বা সাউন্ড কোয়ালিটি দেখলেই আপনার কাছে ভালো লাগবে। বাট এত লোড অনেক সময় দেখা যায় যে ব্যাটারির যে ব্যাকআপ, ব্যাটারি মানে ক্যামেরার যে ব্যাকআপ, এগুলির জন্য অনেক মানে ব্যাটারি লস, মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেক সময়। আর হচ্ছে এই সাউন্ড টাউন্ড সব কিছুর লোড অনেক সময় আমাদের কিন্তু মানে অনেক ভালো ইন্টারনেট ইউজ হয়, অনেক হাই পাওয়ারের, তারপরেও দেখা যায় অনেক সময় যে মানে
টেলিকাস্ট করার পর আপনাদের কিছু হ্যাং করছে নাকি জানি না, মানে বেশি হাই কোয়ালিটি দিয়ে টেলিকাস্ট করতে গেলে অনেকের আবার আপনাদের দেখা যাবে বাফারিং সমস্যা হতে পারে, কিন্তু আমি চেষ্টা করি আর কি ভালো কোয়ালিটি রাখার। আমি 4K এখনো ইউজ করি নেই, এইচডি আছে, আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো রাখার চেষ্টা করি। এই জন্য আমি এমনকি সাউন্ড আর ভিডিও শোনা যাচ্ছে নাকি আমাকে একটু কাইন্ডলি বলেন। সাউন্ড তুমি শোনা যাচ্ছে, আমাকে ভিডিও দেখা শালি যাচ্ছে? বলেছো, আমি তোমাকে কোন শালি বলেছি? ওই যে শালির শালি ভিডিওটা। আহ, এটা তো ওই যে extreme না। শক্তিশালী শক্তিশালী, শক্তিশালী, তারপর হচ্ছে বিত্তশালী, বিত্তশালী, আর কি কি আর কি কি শালী সম্পদশালী, জেনেছিল, সম্পদশালী, আহ এখানে অর্থশালী, অর্থশালী, কি কি জানি আরো ছিল। নিজেরাই ভুলে গেছি, এই যে আমি এখন সি মোড়ে চাপ অথচ দিলাম, ওনারা এখন মনে সি মোড়ে রেখেছেন। চাপ দিলাম, এত এত কমেন্টের, এত বড় বড় কমেন্ট আসে, এত কষ্ট করে আপনারা লিখেন ভাই, থ্যাংক ইউ। আপনি কি প্রফেশনাল ডক্টর? না ভাই, নন প্রফেশনাল। ডক্টর তো প্রফেশনালি হয়, হ্যাঁ ভাই, ডক্টর প্রফেশনাল ডক্টর আমরা দুজনই, বাট আসলে প্রফেশনাল হিসেবে দেখি না। এত বড় বড় কমেন্ট ভাই, আমি সি মোড়ে গিয়ে গিয়ে দেখতে হচ্ছে, অনেক কষ্ট করে আল্লাহ। আর অনেক কমেন্ট আবার হিডেন হয়ে যায়। আচ্ছা, আপনি কি ডাক্তার? হ্যাঁ। আচ্ছা, সবার ডাক্তার নিয়ে এমন একটা কোশ্চেন থাকে কেন, অনেকেই আমাকে লিখে আপনি কি সত্যি ডাক্তার? সত্যি ডাক্তার, ডাক্তার মানে কি? ডাক্তাররা কি মানে ফানি ভিডিও ভাবতে করে পারে না না, কেন? করতে পারে না? মানে ডাক্তাররাও ফানি ভিডিও করতে পারে, এক এক একটা মানুষের বিভিন্ন রকমের কোয়ালিটি থাকতে পারে, সুতরাং এত মানে এরকম কিছু না। আমি পড়ালেখা ছিল মেডিকেলে, বাট আমার ভালো লাগতো মিউজিক, আমি আগে মিউজিক বেশি করতাম, তারপরে হচ্ছে ভিডিও করার ট্রাই করছি, তারপরে দেখলাম ভিডিও আপনারা পছন্দ করতেছেন, ভিডিওর যত ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সব কিন্তু আমার নিজের হাতে বাজানো। তো এই যে মিউজিক যখন আমি করতাম, মিউজিকের জিনিসগুলো আমার আবার ভিডিওতে কাজে লাগছে, এবং এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যত মিউজিক দেখেন সব কিন্তু আমার নিজে হাতে বাজানো, এই আর কি। তো অনেক কষ্ট করি, চেষ্টা করি ভালো কিছু করার। তবে হ্যাঁ, এক এক সময় যখন যেটা ভালো লাগে সেটা করি, কখনো মিউজিক ভালো লাগে সেটা করি, কখনো ভিডিও ভালো লাগলে সেটা করি। যখন যেটা যেরকম ভিডিও ভালো লাগে সেরকম বানাই। আমি নিজেও জানি না আমি কখন কি বানাবো। কি বলতে নিছিল বলো? না, বডি বিল্ডিং এর সব ইনস্ট্রুমেন্ট আমাদের বাসায়ও আছে। ও আচ্ছা, হ্যাঁ, বডি বিল্ডিং এর যত ইনস্ট্রুমেন্ট দরকার, মানে আপনার ধরেন যত ইনস্ট্রুমেন্ট সব না, বাট ফ্ল্যাট বেঞ্চ প্রেস, মানে বেঞ্চ প্রেস মেশিন, চিন আপ বার, সবকিছুই আছে। আমি চাইলে একটা জিমও দিতে পারবো, বাট আমার বাসার মধ্যে পড়ে আছে জিনিসগুলি, মাঝে মধ্যে মানে এক্সারসাইজ নিজেরা করবো বলেই কিনছিলাম, বাট করা হয় না, টাইম পাই না। সামনে হয়তো দেখি আলাদা একটা রুম করে জিমের মতো করে তারপরে হয়তো করবো টরবো। আমার একটু কমেন্ট পড়ি। আহ, ইসলাম, এন এনে আরেকটা ইসলাম, আরেকটা আপনাদের চ্যানেলও আছে আপনাদের আমাদের, সেটা ভিডিওগুলো সৈয়দ অনেক গোলাম প্রিটি, থ্যাংক তানভীর ইউ ভেরি মাচ। নামে। ও আচ্ছা, আমার পেজ মেনলি হচ্ছে এখন বর্তমানে তিনটা আছে, ডক্টর লনি, এটা হচ্ছে মেইন পেজ। আপনার ডক্টর লনি টিভি নামে আরেকটা পেজ আছে, সেখানে আমি সময়ের অভাবে অনেকদিন ভিডিও দিতে পারছি না। লাস্ট একটা ওই কুইজের মতো ভিডিও দিয়েছিলাম, সেটাও আপনারা অনেক দেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা পেজ আছে আমার বডি বিল্ডিং এর পেজ, সৈয়দ গোলাম তানভীর নামে একটা বডি বিল্ডিং পেজ আছে, সেখানে আপনারা বাংলাদেশের অনেক ভালো ভালো অ্যাথলেটদের মানে যারা বডি বিল্ডার তাদের কার্যক্রম দেখতে পারবেন। ওখানে বক্সিং খেলা দেখানো হয়, স্পোর্টস এক কথায়, এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়, আপনাদের অনেক কাজে লাগবে। কিভাবে ফ্যাট লস করতে পারেন, কিভাবে মাসেল বিল্ড করতে পারেন, কি কি ডায়েট বডির জন্য ভালো, এক কথায় স্বাস্থ্য সচেতনতামূলক একটা চ্যানেল আছে, ওটার নাম হচ্ছে সৈয়দ গোলাম তানভীর। স্পেলিংটা বলে দিই, SYEDGOLAMTANVER। তো এই নামে আমার একটা প্রোফাইলও আছে, একটা পেজও আছে বডি বিল্ডিং, আশা করি দেখবেন, ভালো লাগবে যদি আপনাদের বডি বিল্ডিং এর ইন্টারেস্ট থাকে, যদি আপনারা হেভি মাসেল টাসেল চান, বডি বিল্ডিং করতে চান, এই আর কি। এবং ছেলে মেয়ে সবার বিভিন্ন ধরনের মানে বডি ইমপ্রুভমেন্টের বা বডি ট্রান্সফরমেশনের বিভিন্ন টিপস সেখানে বডি বিল্ডাররাই দেয়, মিস্টার বাংলাদেশ যারা, মিস্টার ঢাকা যারা, যারা বাংলাদেশে একদম সেরা সেরা বডি বিল্ডার তারা। সুতরাং আশা করি চ্যানেলটা ভালো হবে, এবং ওখানে আপনারা বিভিন্ন জিম, কোথায় আপনার বাসার কাছে কাছে কোন জিমটা ভালো, কি কি ফ্যাসিলিটি আছে, কত খরচ, সব ইনফরমেশন আপনারা সেখানে পাবেন, এবং সেখানে আপনারা কন্ট্যাক্ট করলে বডি বিল্ডারদের সাথে যোগাযোগ করতে পারবেন, বিভিন্ন জিমের ইনফরমেশনও পাবেন। তো আশা করি সৈয়দ গোলাম তানভীর পেজটাও আপনারা এনজয় করবেন, আপনাদের কাজে আসবে এক কথায়। আচ্ছা, অনেক বড় বড় কমেন্ট চলে আছে ভাই, আমার আমার কমেন্টটা পড়লেন না, আমার প্রতি আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। আর কি কি বললো, আমার উপর রাগ করতেছে মনে, আমি কি করব? উনার ভাই, আপনি আমি পড়ছি তো, ওই যে আচ্ছা, অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলে যে আমাদের ভিডিওর মধ্যে একটা সুন্দর মেসেজ থাকে, যারা বোঝার তারা বুঝে নিতে পারে। আগে আসলে ভিডিওর লাস্টেও একটা সুন্দর মেসেজ দিতাম, এখন সেটা দেই না, বাট আসলে শেখার ব্যাপার জিনিসটা আসলে কি, এটা দর্শকদের ইচ্ছার উপর নির্ভর করে, মেন্টালিটি এবং ব্রেনের উপর নির্ভর করে। শেখার আপনি কিন্তু চাইলে অনেক কিছু থেকে নিজে নিজে শিক্ষা গ্রহণ করতে পারবেন, আবার পারবেন না। যেমন নিউটনের ক্ষেত্রে বলা হয় যে আপেল গাছ থেকে আপেল পড়ছিল, সেখান থেকে উনি এত কিছু আবিষ্কার করে ফেলে, কিন্তু অনেক লোকের সামনে আপেল পড়লে সে দেখা যায় বলে কই থেকে বলে। তো সুতরাং শিক্ষাটা আপনি কোন জিনিস থেকে কিভাবে আপনি শিক্ষা নেবেন, কি কাজে লাগাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা আমার ভিডিওর মধ্যে শিক্ষামূলক জিনিস খুঁজে পাচ্ছেন। আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু দিলে তো হবে না, আপনাদের খুঁজেও পেতে হবে। কিছু অনেক কিছু শেখার আছে আপনার ভিডিও থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কমেন্টটা বারবার যাচ্ছে, আমি পড়েছি কামাল হোসেন ভাই। আরও কয়েকজনকে কমেন্টে আসার সুযোগ দিই, না আপনি শ্বাস করে বারবার দিলে দেখা যাবে অন্য দুটো পিছিয়ে যাচ্ছে।
আপনারা কই থাকেন? লিখেছে একটু পা দেন একজন। আচ্ছা, সুন্দর কমেন্ট হচ্ছে, মানে ভুল পথে পা দিবেন না, সঠিক পথে পা দিবেন। কেমন আছেন? ভালো আছি। পিনকাই, সরি পিঙ্কি, পিঙ্কাই হয়ে গেছে, সরি। আপনারা কেমন আছেন? জি ভাই, আমরা ভালো আছি। আচ্ছা, আমরা কি লাইভ ক্লোজ করবো নাকি? অনেকক্ষণ হয়ে গেছে, আমার মুখ বক বক করতে করতে ব্যথা করতেছে। আজকে একটা ভিডিও শুট করছি, আবার কালকে হয়তো দিয়ে দিব। ভাবলাম যে আজকে শুট করতে করতে লেট হয়ে যাবে, একটু সময় ছিল। আর আমাদের আসলে ওইদিকে একটা রুম ইন্টেরিয়র কাজ চলতেছে পুরোপুরি, একটু পরপর হয়তো নয়েজের সাউন্ড পাচ্ছেন, যদিও আমি এখানে নয়েজ তত আসবে না, তারপরও বললাম আর কি একটু। আচ্ছা, আজ 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 কোন টিম জিতবে? আই ডোন্ট নো, আমি তো ভবিষ্যৎ জানি না, এবং ভবিষ্যৎ কোনো মানুষ বলতে পারে না। তবে হ্যাঁ, ধারণা করতে পারে, আমি সেই ধারণাটাও করতে চাচ্ছি না। আচ্ছা, অনেক পছন্দ হয় আপনাদের, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ভিডিও। আজকে সবাই খুব সুন্দর মুডে আছে, কারণ আজকে 11টার সময় খেলা আছে। তার আগ পর্যন্ত ব্রাজিল যত, জার্মান, আরে বাপরে, ব্রাজিলের ফ্যান তো বাংলাদেশে অনেক আছে, আর্জেন্টিনার ফ্যানও আছে, এবং সবাই জার্মানের অনেক ফ্যানও আনন্দে আছে। আছে, জার্মানের ফ্যানও আছে। আসসালামু আলাইকুম, আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, এবং কি এমনকি আমাদের পরিবারের সবাই অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আচ্ছা, আসলে সি মোড়ে যখন চাপ দিতে হয় তখন দেখা যায় আবার কমেন্টগুলো ছোট, মানে সি মোড়ে চাপ দিতে অনেক কমেন্ট চলে যায়। আপনাদের বাসায় কি লাইট নাই? আছে, লাইট আছে, বাট আমি আমি আসলে আমার ভিডিও কোয়ালিটিগুলো একটু সিনেমেটিক টাইপের, হয়তো লাইভটা একটু সিনেমেটিক করে ফেলেছি। এই আর কি, লাইট আছে একটু, আমার আসলে একটু একটু হালকা অন্ধকারের মধ্যে একটু ভালো রেজলিউশন, সিনেমেটিক টাইপের যে কালার, এই জিনিসগুলো একটু ভালো লাগে। মাঝে মধ্যে আলোতেও ভিডিও করি, আলোতেও লাইভে আসবো, সমস্যা নেই। আপনাদের ভিডিও খুব সুন্দর, আপনাদের খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমরা সামনে একটা কাজ করবো, আমি আগেও এই কাজ করতাম ভিডিও কলেই, মানে এই লাইভের মধ্যে ভিডিওতে অনেকের সাথে আমরা গল্প করতাম ভিডিওতে। তো এটা আবার কম্পিউটারে সম্ভব না, আমি সামনে দেখি মোবাইলে করবো না, আপনাদের সাথে একসাথে গল্প করবো না। আর্জেন্টিনা লিখেছে কৃষ্ণকুলি, ওকে, দেখা যাক কি হয়, আর্জেন্টিনা জিতে নাকি। আমাদের অনেকেই আর্জেন্টিনার ফ্যান। আমি কোনটা সেটা বলবো না, বাট আমি আসলে সব দলই ভালো লাগে, যে যে ভালো খেলে তাকে ভালো লাগে, কারণ আমি কোয়ালিটির মূল্যায়ন করতে চেষ্টা করি। আহ, তুমি কে, আমি কে, কে তুমি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ওই ভিডিওটা অনেকের ভালো লাগছে। আচ্ছা, একটা জিনিস, মানে আমি অ্যাকচুয়ালি বুঝি না, আমি কিন্তু সবসময় ভালো কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করি, আমি কিন্তু ভিউ, লাইক, কমেন্ট এগুলি তেমন একটা দেখি না। তবে হ্যাঁ, অনেক লোক দেখলে, অনেক ভিউ হলে আমার ভালো লাগে ভাই, কিন্তু অনেক ভিডিও দর্শক, দেখতে দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে। কিন্তু অনেক দর্শকরা দেখা যায় ভিডিওকে ভিউ দিয়ে মূল্যায়ন করে, কিন্তু আমার কাছে এই জিনিসটা অবাক লাগে। ধরেন একটা ভিডিও, এটা কিন্তু ন্যাচারাল, যে আমি ধরেন ভালো একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওটা ওই সময় হিট ছিল না, ওই ভিডিও আবার আরেক পেজে হিট, অন্য জায়গায় হিট, অনেকদিন পরে হিট হয়েছে, কিন্তু ভিডিও কিন্তু ওইটাই আছে। তো অনেক দর্শকরা দেখা যায় ভিডিওর ভিউ নিয়ে চিন্তা করে, এই ভিডিও মনে হয় ভালো না, এই ভিডিও মনে হয় ভালো, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি যে ভিডিও দিয়ে ভিডিও বিচার করতে, এবং আমি আমার দর্শকদের সবসময় বলি ভিডিও দিয়ে ভিডিও বিচার করেন। এবং আমি কিন্তু কখনো, মানে ভিডিও খুব ভিউ বেশি হলে যে আই কি হয়ে গেছি আমি, আর ভিডিও ভিউ কম হলে আয় হ্যাঁ এত খারাপ ভিডিও বানা ফেলো, আমি এরকম কিন্তু ভাবি না, কারণ আমি আমার ভিডিও দিয়ে ভিডিওকে বিচার করি। তো লাস্ট কয়েকটা ভিডিও আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত পছন্দ করেছেন, 32 মিলিয়ন, 20 মিলিয়ন, এমন এমন অবস্থা, 33 মিলিয়ন, 30 মিলিয়ন। যেগুলি কিন্তু অ্যাকচুয়ালি, মানে মানে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি এটা বলতেছি না ভিউ বেশি হওয়ার জন্য ভিডিও ভালো, বা আমরা কি হয়ে গেছি না হয়ে গেছি সেটাও কিন্তু না, কারণ আমাদের এরকম ভিডিও কিন্তু এখন না, ভিউ অনেক বছর আগের থেকেও হয়, এবং এখন পর্যন্ত কিছুদিন পরপরই এক একটা ভিডিও কিন্তু অনেক অনেক হিট, অনেক অনেক হিট, অনেক অনেক হিট, এবং আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট ভিউ যখন, যদি কখনো আবার সামনে ডাউনও হতে পারে, আবার হাইও হতে পারে, বাট আমরা এরকমই। এবং অনেকে বলে ভিডিও থেকে টাকা ইনকামের ব্যাপার, একটা কথা হয়তো অনেকেই জানেন আপনারা, আমরা যখন থেকে ভিডিও দিই ওই সময় ভিডিওতে মনিটাইজ বা টাকা ইনকামের কোনো অপশনই ছিল না। এই যে 2005-10 ওই সময়টাতে, তখনও আমরা পূর্ণ উদ্যমতার সাথে, তখন তো অবশ্য ও ভিডিও করতো না, আমি একাই করতাম, আমি পূর্ণ উদ্যমতার সাথে ভিডিও দিতাম। এখনও যদি সামনে কখনো ফেসবুক, ইউটিউব থেকে টাকা ইনকামের সিস্টেম চলেও যায়, তাও দিব, কারণ এটা আমার প্যাশন। কিন্তু এখন অনেকে যেটা চিন্তা করে যে ভিডিও থেকে টাকা আসবে, এই কারণে হয়তো অনেকে ভিডিও দেওয়ার চিন্তা করে, কিন্তু ওইটা হয়তো তাদের প্যাশন না, এবং তারা তাদের মতো অনেককে ভাবে যে আমরা বোধহয় টাকার জন্য ভিডিও দিই বা কিছু, বাট এরকম না। হ্যাঁ, তবে টাকা যদি আসে, কার না ভালো লাগে, ভিডিও আমার প্যাশন, এটার পাশাপাশি যদি টাকা আসে তাহলে আমার অনেক হেল্প হয়। ধরেন যে ক্যামেরা, একটা লেন্স কিনতে হচ্ছে, একটা ব্যাটারি কিনতে হচ্ছে, প্রতিনিয়ত টাকা লাগে, ইনভেস্টমেন্ট ছাড়া তো একটা ভিডিও ভালো হয় না। সুতরাং যখন টাকা আসে আরো ভালো লাগে, এইটাই আর কি। এবং আপনারা যে ভিডিওটা দেখছেন, পছন্দ করছেন আমাদের, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ভিডিও ক্রিয়েটরকে তার ভিডিও দিয়ে মূল্যায়ন করি, তার ভিউ আমি দেখি না, আমি জাস্ট ভিডিওটা দেখি। এবং
এটাই আর কি। এবং আমি চাবো আর দর্শকরা আপনারাও সবসময় ভিডিও দিয়ে বিচার করবেন। ভিডিও ভিউ কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এবং যেই সাইটে আমি দিচ্ছি সেই সাইটের সিস্টেমের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনারা কখনো ভিডিওকে এক মিনিট, একটু আমার একটা ফোন আছে, ইন্টারনেটের লোক কোথায়। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, সারোয়ার আলম লিখেছে। চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপ- থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি দরজাটা আটকে চলে যান, অসুবিধা নেই, আমি একটু কাজ আছি। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, আবার কালকে আসছেন তো না? হুম, ঠিক আছে। ও আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমি যেটা বলবো সবসময় যে আপনারা সবার ভিডিওই সবসময় ভিডিওর কোয়ালিটি দিয়ে বিচার করবেন। ভিডিও দেখে যেটা ভালো লাগে সেটাই ভালো। আপনার কাছে ভিডিও দিয়ে আপনারা সবসময় ভিডিওকে ভিডিও দিয়ে বিচার করবেন, ভিডিওর ভিউ, লাইক, কমেন্ট এগুলি দিয়ে না। ঠিক আছে? তো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বা দর্শকরাও চিন্তা করে না, এই ভিউ হয়েছে মানে ভিডিও ভালো, এবং তখন শো অফ আরেন করা শুরু রাহাত করে। লিখেছেন, এত ভাব অনেক বেড়ে বিনোদন যায়। কই পান আপনারা? এটা আসলে কই পাই না, এটা অটোমেটিক আইসা পড়ে। আমার আসলে এক সময় এক জিনিস ভালো লাগে, মাথায় এক জিনিস আইসা পড়ে, কিছু কিছু হয়তো বন্ধু বান্ধবরা বলে শুনি, সেখান থেকে চলে আসে, এটাই আর কি। তো আমি একটা কথাই বারবার বলছি, আপনি দেখবেন আমি কিন্তু সবসময় এরকমই, যখন ভিডিও একবারে 100 মিলিয়ন 200 মিলিয়ন হয়ে যায়, 30-32 কথার কথা, বা এখন যেমন 30-32 মিলিয়ন করে হয়, আমি জানি যে এটাই চূড়ান্ত না, আবার ডাউন হতে পারে, আবার হাই হবে। যখন ডাউন হয় তখনও আমি একদম হতাশ না, যখন হাই হয় তখন একেবারে বেশি শো অফ করে যে কি হয়ে গেছে তা না। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক দর্শকরা এরকম ভাবে, এবং অনেকে চিন্তা করে টাকার জন্য ভিডিও দেওয়া হয়, এগুলি কোনোটাই ঠিক না। টাকার জন্য আমরা ভিডিও দিই না, এবং টাকা আসলে বেটার। আর হচ্ছে ভিউ এর কারণে কোনো শো অফও নাই, আর ভিউ ডাউন হলে কোনো হতাশাও নেই। কিন্তু আমার ভালো লাগে ভিডিও বানাতে, প্যাশন এটা আমাদের। এবং আপনারা যে, আমার কথা হচ্ছে একজন এই মানুষ যে যদি, লিখছে, মন খারাপ থাকলে আপনাদের ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়। এইটাই আমার সবচেয়ে বড় পাওনা। কারণ আমরা সবসময় দেখবেন, আমি এই রিপ্লাইটাই দেই বেশিরভাগ, যে মন খারাপ থাকলে মন ভালো হয়, এটা অনেক বড় ব্যাপার, এবং এটা কখনো টাকা দিয়ে মূল্যায়ন হয় না। এবং একটা মানুষের মন খারাপ ছিল, সেটা যে ভালো হয়েছে, এটা আপনি কত টাকা দিয়ে মূল্যায়ন করবেন? কত টাকা দিয়ে মূল্যায়ন করবেন? এই যুগে একটা মানুষকে কাঁদানোর জন্য ব্যস্ত, সেখানে আমরা হাসানোর ট্রাই করতেছি। হয়তো বলতে পারেন ভাড়ামি, ছোট বাচ্চাদের মতো ভিডিও, লেম ভিডিও, বাট একজনের মনে করেন জেলাসের কারণে এসব বললো বা ভালো লাগলো না, একজনের যদি মুখে হাসি ফুটে, একজন যদি হাসে, একজনের মন ভালো হয়ে, খারাপ কি? তাই না? তো এইটাই হচ্ছে আমাদের ভিডিও বানানোর সার্থকতা। এখন আমার কথা হচ্ছে যেটা, যে ভিডিওকে কখনো ভিউ দিয়েও বিচার করার দরকার নেই, দর্শক বলেন বা কন্টেন্ট ক্রিয়েটররা বলেন, আর টাকার জন্য আমরা ভিডিও দেই না। জাস্ট ওই সার্থকতা এটাই যে একজন মানুষের মুখেও যদি হাসি ফুটে, আমরা হ্যাপি। আর আমার তো ভিডিও বানাতে ভালোই লাগে, এই জন্য ভিডিও বানাই। ওকে, এখন আরো কয়েকটা কমেন্ট পড়ি। দাদা খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে লিখেছে সাথী খাতুন। আমি কিন্তু এখনো বুঝতেছি না সাউন্ড কি ক্লিয়ার নাকি, সাউন্ড হয়তো ক্লিয়ার। আহ কঠিন কথা বলেছেন ভাই। কঠিন? আমি তো সহজ কথা বললাম। আমি তো সবসময় এরকমই, এবং আমি সবসময় এই মেন্টালিটি নিয়ে চলি। এবং আমার মনে হয় যখন প্রথম ইউটিউব চ্যানেল, যখন 2005 দিয়ে খুলি, আমার যে লনিস ওয়ার্কস ইউটিউব চ্যানেলটা, আমার সাবস্ক্রাইবার, যখন আমি সিলভার প্লে বটন টটন পাওয়া শেষ, তখনও আমার সাবস্ক্রাইবার হাইট ছিল। এটা যারা ইতিহাস জানে তারা জানে, যে আমাকে সবাই বলতো আমার সাবস্ক্রাইবার করতে, এটা কেন দেখানো হয় না। এবং সবচেয়ে বড় কথা, আমি কিন্তু সাবস্ক্রাইবার কখনোই ওপেন করি নেই। যখন ইউটিউব সিস্টেম করলো যে সাবস্ক্রাইবার হাইড করার অপশনই উঠাই দিল, তখন অটোমেটিক ওপেন হয়ে গেছে আমারটা। কিন্তু ওই সময়টাতে যে যখন মানুষের 1000 সাবস্ক্রাইবার 10,000 সাবস্ক্রাইবার হলো দেখাতে ব্যস্ত, ওই সময়টাতে আমি সাবস্ক্রাইবারই দেখাইতাম না। এমনকি আমার তখন মনে হতো ভিউ যদি হাইড করা যেত খুব ভালো হতো, কিন্তু তখন কিন্তু আমার ভিউ তখনও বেশি, এবং তখন আমার সিলভার প্লে বটন পাওয়া, আমি কিন্তু সিলভার প্লে বটনও দেখাইছি অনেক পরে, যে অনেকে দেখতে চাচ্ছিল। এই কারণে তো আমার অ্যাকচুয়ালি, আমার কথা হচ্ছে আপনারা ভিডিওটাই দেখেন, এবং ভিডিওকে ভিডিও দিয়েই বিচার করেন, এই আর কি। এইটাই আমি চাই। আচ্ছা, আমাদের বিনোদন দেওয়ার জন্য পুরো পরিবারকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা ইতিহাস জানে এই গত 20 বছরের, তারা সবাই জানে যে আমি বা আমরা কিরকম, কেন ভিডিও দেই, কি ভিডিও দেই, কোন সময়, যখন পেন্টিয়াম 4-এর যুগ, সেই সময় ভিএফএক্স এর কাজ করছি। এখন তো এআই, ওই সময় স্মার্টফোনও ছিল না, ওই সময় এমন ভিএফএক্স এর কাজ করছি যেগুলি এখন মানুষ এআই দিয়ে করতে গেলেও হিমশিম খায়। তো সেই স্মৃতিগুলি কি এখনো আছে, প্রমাণ আছে। আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে সাল দেখতে পাবেন। তো আমার দেখি তো যে 2010-12 সালের ভিডিওর নিচে অনেকে কমেন্ট লিখে, 2026 এসে দেখলাম আপনার কাজ সেই 2010-এর, 2012-র, 2015-র ভিডিও। তো এই জিনিসগুলি অনেক ভালো লাগে। তো ইতিহাস তো কখনো মোছা যায় না, ইতিহাস থাকে, প্রমাণ আছে সবকিছুর। এবং সবচেয়ে বড় কথা, এত বছর ধরে আপনারা যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন, এটার জন্য সাপোর্ট দিচ্ছেন, অনেক ধন্যবাদ। এবং সারা জীবন আমাদের সাথে থাকবেন, আমিও আছি আপনাদের সাথে সবসময়। থ্যাংক ইউ এটার জন্য আপনাদেরকে। অনেক বেশি কথা বলে ফেলছি বোধহয়, কিন্তু আমার আসলে কথাগুলি আইসা পড়ে, কারণ এত আবেগ কাজ করে আমার দর্শকদের প্রতি। আর সবচেয়ে বড় কথা, আমি আসলে যখনই একা ফিল করতাম বা কিছু, আমার কিন্তু দর্শকরাই আপন বলতে গেলে, যেখানে লাইভে চলে আসি, দর্শকদের সাথে গল্প করি, দর্শকরাও কিছু হলে আমাকে বলে, যতখানি পারে যে হেল্প করি, এবং দর্শকরাও
শুধুমাত্র ভিডিওতে না, রাস্তাঘাটে, পথে ঘাটে, থানায়, মেডিকেলে, হসপিটালে, সব জায়গায়। কখনো সব জায়গায় হেল্প আমার পাই আব্বা আমরা। যখন অসুস্থ ছিল, আমার আব্বার এত এত ব্লাড দরকার ছিল, আমাকে হেল্প করছে এই যে আমার যারা ভিডিও দেখে তারা। আমার কখনো ব্লাড কিনতে হয় নাই, ব্লাড আমার টাকা দিয়ে কিনতে হয় নাই। এবং আমি রিক্সা ভাড়া দিতে চাইলেও তারা ব্লাড দিয়ে রিক্সা ভাড়া দিতে চাইতো না, কিন্তু আমি জোর করে খাওয়া টাওয়া কোনোভাবে ব্যবস্থা করে দিতাম তাদেরকে। এই আর কি। তো এই যে হেল্পটা, এটা আপনি কি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। এবং এটাই আর কি, ওই যে তাদের কাছে হয়তো আমাকে, তারা আমাকে ভালো পছন্দ করছে, পরে আমিও তাদেরকে পছন্দ করি। এবং এইটাই আর কি। এবং এই যে রিলেশনগুলি এত বছর ধরে বিল্ড আপ হয়েছে, এটাই আমার ভালো লাগে, এটাই আমার অনেক বড় সার্থকতা। এবং মানুষ যে অনেকে ধরেন মন খারাপ থেকে কিন্তু অনেক খারাপ খারাপ কাজ করে ফেলে, অনেকে দেখা যায় যে নিজের ক্ষতি করার মতো কাজও করে ফেলে। আমি পুরো শব্দটা বললাম না, ধরেন নিজের অনেক বড় বড় ক্ষতি করে ফেলে মানুষ। তো সেইখানে অনেকে বলে যে গতকালকে সারাদিন আমার মনটা অনেক খারাপ ছিল, আপনার ভিডিওটা দেখলাম, মনটা ভালো হয়ে গেছে। তো এই যে জিনিসটা, এটি তো অনেক বড় সার্থকতা। এগুলি কি আর টাকা দিয়ে কেনা যায়? সি মোর, অনেক বড় একটা কমেন্ট, আমি একটু দেখি, এটা তো চলে গেল, একটু পড়ি দেখি। আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, তোমাদের পছন্দ ফানি। চলে গেছে, উফ, চলে গেছে ভাই, মাইন্ড করেন না। আবার একটু কষ্ট করে দেন, আবার একটু কষ্ট করে দেন। আমি আপনাদের ভিডিও দেখে, আচ্ছা, তোমাদের ভিডিও খুব সুন্দর, অনেক বড় কমেন্ট দিয়ে, অনেক সিম্বল। আমি আপনাদের একজন নতুন, এটা হচ্ছে শিলা আক্তার, নতুন ভক্ত, থ্যাংক ইউ। আস্তে আস্তে পুরান ভক্ত হয়ে যাবেন, এটাই হয় আর কি। কমেন্ট অনেক আছে, এর আগে অনেকগুলি লাভের রিয়্যাক্ট, গোলাপ ফুলের রিয়্যাক্ট, এই যে ভালোবাসা অবিরাম। মোহাম্মদ মারুফ লিখেছে অনেক লাভের সিম্বল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, হাইলাইট দিয়েছে একজন হচ্ছে মোহাম্মদ আলী। কোন আইসক্রিম, কোন আইসক্রিম? আচ্ছা, এবার তুমি একটু পড়ো। ও, টায়ার্ড লাগে। তোমার মিজানুর ফোকাস চলে রহমান গেছে। মিজান লিখেছেন আমি 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 রাইট সাইড। কে আমি। মোহাম্মদ তোমার ইলিয়াস এখান থেকে মাইক আসবে লিখেছেন না, একটু পিছাও। আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, রাইট। আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। কমেন্ট চলে যায় পড়তে পড়তেই। তুমি তো, ও এমনিতেই একটু ধীরে ধীরে কথা বলে, সুতরাং ও, আমি তাড়াতাড়ি কথা বলে পারতেছি না কমেন্ট সব পড়ে শেষ করতে, আর তুমি। কার্তিক রয় লিখেছেন আচ্ছা ভাই, ভাবি আপনার পাশে বসে বসে শুধু মুচকি হাসি, কিছু বলছে ও না তো কেন? কথা বলার চান্সই পাচ্ছে না। আমি, আর এখন মুচকি হাসি না দিয়ে এখন পড়তেছে, এখন দেখেন আপনারা মুচকি হাসি হাসবেন, কারণ আপনার কমেন্ট পড়তেই পারবে না। এই যে এখন একটা কমেডি হয়ে গেল, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এই যে এখন এখন একটা কমেডি হয়ে গেল, এইভাবেই হয় কমেডি। অনেক সুন্দর লাগছে আপনাদের, থ্যাংক ইউ। সঙ্গীতা দাস লিখেছে হাই হাই। আচ্ছা, আমাদের মোহাম্মদ আলী জামা লিখেছে কেমন লাগছে বলেন? জামাটা একরকম জামা ম্যাচিং পরেছি। পড়েছি, কেউ কিছু বলছে না। আরে মানুষ বুঝতেছে না, বুঝছে, এটা হচ্ছে কপল ড্রেস, কপল। এবং গোল্ড সবচেয়ে বড় প্লেটেড। কথা, হ্যাঁ, গোল্ড প্লেটেড, মানে এটার উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে গোল্ড প্লেটেড কালার, এবং সুতাগুলো স্বর্ণ দিয়ে তৈরি। এবং এটা হচ্ছে স্পেশাল কপলদের জন্য বানায় আর কি। ওটাও অ্যানাদার গোল্ড গেঞ্জি, আমারটা অ্যানাদার গোল্ড গেঞ্জি। না ভাই, এরকম কিছু না। আসলে এই ম্যাচিং ড্রেস পাইছিলাম ওই সময়, ভিডিওর জন্য দুইটা কিনছিলাম, একটা শার্ট কিনছিলাম, আর এটাও কিনছিলাম, ওইটা পরে পরে ভিডিও করছি, ভাবলাম এটা পরে লাইভ করবো, তো আজকে লাইভে আসলাম। তবে হ্যাঁ, সামনে এই গেঞ্জি পরে বাইরে গেলে ভালোই লাগবে দেখতে। নেটওয়ার্ক সমস্যা। ম্যাচিং ম্যাচিং হ্যাঁ, পড়ার একজন একটা মজা লিখেছে আছে। নেটওয়ার্ক সমস্যা করতেছে ভাই, আমাদের তো এখান থেকে ক্লিয়ার, আপনাদের ওখান থেকে সমস্যা করছে নাকি? একটু দেখেন, চেক করে। ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, আপনাদের ভিডিও আছে, মন ভালো হয়ে যায়। ইসরাত জাহান লিখেছে আপনাদের, ওই কমেন্টে বুঝতে হবে, আপনাদের চেহারা এত মিল কেন, এত মিল কেন? চেহারায় আচ্ছা, এই কথাটা না সবাই বলে, এটা ভিডিও দেখার কারণে, তা আমার তো, আমি তো আমাদের চেহারার মধ্যে তেমন কোনো মিল পাই না। হ্যাঁ, তবে দুজনের নাক লম্বা পাই, তা আমার চেহারা লম্বাটে দেখেন, আর ওর চেহারা তো একটু গোল, তাহলে মিল কোথায় দেখি তো? এই সাইডে, এইভাবে, দেখি তো, এইভাবে চোখটা ওইদিকে দাও তো, এই সাইড দেখি তো, একটু এই অ্যাঙ্গেল, হ্যাঁ, এইভাবে দিলে এই চুল দেখা যাচ্ছে না তো, এবার দেখি তো, দেখি তো চেহারাটা, ওই মিল নাই তো। ও, চুল। আচ্ছা, আপনাদের বাসা কোন জেলায়? ঢাকা জেলায়, ঢাকা। ঢাকা জেলা। আচ্ছা, ওয়াও, এটা কে লিখেছে? সুমাইয়া মারওয়ান। ওয়াও, কি, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? নাম পড়বো না কমেন্ট পড়বো? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। মিজান ভাই লিখেছে এটা। আহ আচ্ছা, মিজানুর রহমান এবার আপনারা কিছু বলেন শুনি, আপনারা সামনে কেমন ভিডিও দেখতে চান, কি চান না চান? ওনারা তো আহ, লিখছে।
আমি পড়তেই পারছি আমি না। পড়েই আসলে কুলাতে পারছি না, আমি তো ওনাদেরটাই পড়ছি। মিল না ভাই, একটু একটু গ্রাস দেয় মানে কি বুঝলাম না। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? জি ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো আছি। একটু ব্যস্ত ব্যস্ত থাকি আর কি সবসময়, এটাই আর কি, আর এটাই ভালো। আমাদের না আসলে এত বেশি টাইমই পাই না কোনো কিছু, আমরা খুব দৌড়ের উপর থাকি, যখন যেটা মন চায় ভিডিও বানায় ফেলি। এত ভেজাল টেজাল বা কোনো এত কিছুর মধ্যে আমরা থাকার টাইমই পাই না। যখন যেটা খুব ইনস্ট্যান্ট তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি, যখন যেটা হয়তো হইলো হইলো, নাইলে অন্যটা। এই হচ্ছে ব্যাপার যে কোনো ক্ষেত্রেই। আহ, অনেকে এত বলে না কোনো কিছু নিয়ে অলস পেঁচাপেচির মধ্যে মস্তিষ্ক নেই। শয়তানের হ্যাঁ, কারখানা। এটাই এটাই। কিন্তু আমাদের তো অনেক বড় বড় কাজ হয় এদিক নাহলে এদিক, যেটা হইলে হইলো, আর যদি না হয় তাহলে অন্য একটা কি সেটা, এবং খুব তাড়াতাড়ি সলিউশন করার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি যেটা হওয়ার হয়, কোনো এত প্যাচাপেচির মধ্যে থাকি না, আর খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। এবং অনেকগুলি কাজ করতে হয় আসলে আমার আমার এই ফ্যামিলি ট্যামিলি, এইদিকে যাওয়া ওইদিকে যাওয়া, ভিডিওর কাজ, এবং ভিডিওর কাজে অনেক সময় যায়। সুতরাং এই আর কি, সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটে। ইনোসেন্ট বে এল, কি লিখে এটা নাম পড়তে পারতেছি না, লিখেছে প্রতিটা ভিডিও পেয়ারলেস। পেয়ারলেস মানে কি বুঝলাম না। আচ্ছা, তোমরা ব্রাজিল না আর্জেন্টিনা? আপনাদের মুখ এত তেল তেলে দেখা যাইতেছে কেন? তেল তেলে তেল গ্লেজ তেলে দিচ্ছে ভাই, গ্লেজ দিচ্ছে, অয়েলি না, গ্লেজ দিচ্ছে, লাইট মারছে, লাইট লাইট মারছে, হাইলাইট। হাইলাইট। আচ্ছা, আমি যখন পিজি হসপিটালে ডিউটি করতাম না, তখন আমার একটা স্যার ছিল, মানে আমাদের মোল্লা স্যার। প্রফেসর, নাম দরকার নেই। উনিও আমাকে সবসময় বলতো তোমার চেহারা এরকম গ্লেজ দেয় কেন, এরকম যে চিকচিক করে। তো ওই পিজি হসপিটালে আবার যখন আমরা দাঁতের কাজ করতাম, ডিউটি করতাম, তখন আবার ওদের রুমটা এরকম ছিল, সার্জারি ডিপার্টমেন্টের রুমের উপরে, ছাদের উপরে, সিলিং এর উপর থেকে লাইট পড়তো, তখন আরো বেশি চিকচিক করতো। এটা আসলে আমার স্কিন অয়েলি না, কিন্তু গ্লেজ দেয়, এটা কেন আসলে, এটা ভালো তো খারাপ কি? গ্লেজ দেয়। আচ্ছা, ভাই আপনাদের বাসার কাজ কত দূর? ভাই আপনাদের ভাই, হ্যাঁ আমাদের ওই যে ইন্টেরিয়র কাজ চলতেছে এখন পর্যন্ত, এবং ইন্টেরিয়র যে এত টাইম লাগে আমি জানতাম না। এবং ইন্টেরিয়র কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে আসবে যখন, আমি তখনও লাইভে আসবো, আমার আপনাদের সবার সাজেশন নিবো এবং অপিনিয়ন জানবো কেমন হলো, এবং কারা ইন্টেরিয়র কাজ করছে, কত কি গেছে, খরচ হলো, সবই আপনাদেরকে বলবো, সেটাও আপনারা জানবেন আশা করি। এবং আমরা আসলে এক রুমের মধ্যে থেকে ইন্টেরিয়র কাজ করতে অনেক টাইম যাচ্ছে, ওইদিকের রুমটা একটু বড়, ওইদিকেরটা কাজ করার পর আবার ওইদিকে কিছুটা শিফট হয়ে এদিকেগুলি করে একটা মোটামুটি সাইজে আনবো আর কি। আর আমাদের আসলে আরো একটা বাড়ির ওইদিকের কাজও চলতেছে, এই জন্যই তো সময় দিতে পারে না, এইগুলি টাইম। তারপরে হচ্ছে ভিডিওর কাজ, রোগীও দেখতে পারতেছি না এখন। তবে আমি সামনে রোগীও দেখা শুরু করবো আবার। তবে মানে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা রেসপন্সিবিলিটি থাকে, রোগীর একটা টাইম দিতে হয়। আবার এই যে ভিডিওর কাজ, তো এখন রোগীটা একটু কম দেখতেছি, ভিডিওর কাজটা বেশি করতেছি। আহ, আর কয়েকটা কমেন্ট পড়ি। মাহমুদুল হাসান লিখেছে, ভাই আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? বিয়ে করছি এটা আপনারা কইছি, আপনারা কইছি, আর প্রেমটাই তো আসল, আর প্রেম করছি এটাও আপনারা কইছি। হ্যাঁ, হুদাই। আচ্ছা, এমডি ইসলাম শাকিল ভিডিও দেখতেছেন, এটাই দেখেন ভালো। আমি কি এত প্রেম করে বিয়ে করেই বা কি হয়? দেখেন না কতজনের প্রেম করে বিয়ে করে আবার অ্যারেঞ্জ ম্যারেজ করে তারপর আবার ডিভোর্স হয়ে যায়। তো এটা হতেই পারে, কিন্তু মেইন হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং, আন্তরিকতা থাকলে তখন আসলে প্রেম বিয়ে কোনো কিছুই না। তখন প্রেমও থাকে, ফ্রেন্ডশিপও থাকে, বিয়েও থাকে, বিয়ে না করলেও থাকে, বিয়ে করলেও থাকে। মেইন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা তো হচ্ছে একটা সামাজিক নিয়ম। তবে হ্যাঁ, একটু এই আর মেকআপ কি। করে দেখাও। কি মেকআপ, মেকআপ? কোন মেকআপ? আমাদের কোনো ভিডিও আছে নাকি মেকআপ করে দেখো? আমার তো আমার ভিডিওই মনে থাকে না, মানুষের মনে থাকে। মেকআপ করে দেখো, না না, এরকম কোনো ভিডিও তো বোধহয় নাই আমাদের। আহ, কোন আইসক্রিম খাবো? আপনার আপনার স্বাস্থ্যটা বাড়লে আর একটু ভালো লাগবে। ভাই আমি মাঝখানে একটু মোটা হয়েছিলাম, একটু কম আইছি, বাট ভাই আছে তো ভাই, আপনারা বুঝেন না। এই মাইকের কারণে দেখা গেল না, দেখছেন? এই যে এই- তবে হ্যাঁ, একটু জিম টিম, একটু আবার মাঝে মধ্যে আমি আসলে ছবি টবি তোলার আগে করি কি, আমি একটু জিম টিম করে পাম্প করে একটু লাইট টাইট ভাবে ফালাই, তারপরে ছবি টবি তুলি, বুঝছেন? এই কারণে ওই সময় আবার মাসেল দেখে, অনেক সময় আবার একটু কম থাকে, কারণ বডি বিল্ডারদের কখনোই কিন্তু বডিতে পাম্প থাকে না। আমি তো বডি বিল্ডার না ওইরকম ভাই, বাট আমি একজন লিখেছে হালকা আমি পাতলা এই এক্সারসাইজ নিয়ে করি। 33টা কমেন্ট করেছি, পরে 33টা ভাই, আবার একবার করেন, আপনার নামটা কি? পরের মোহাম্মদ দিকে আলী? মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, আপনি আরেকবার, এই যে পড়লাম, এই যে পড়ছি, 33টা কমেন্ট করছে, পড়ছি না, এই যে এটা পড়ছি। একটা পরে 33টা কমেন্টের অ্যান্সার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ভিডিওগুলো, আচ্ছা ভিডিওগুলো অনেক ভালো লাগে, বাট অনেক মজাও লাগে। এটা বাট কেন? এটা বলবে এন্ড, বলবেন যে ভিডিওগুলো অনেক ভালো লাগে এন্ড অনেক মজাও লাগে। বাটার অ্যান্ড গোলাপ বাট তো হচ্ছে বিপরীতমুখী, আর এন্ড হচ্ছে সমমুখী টাইপের কিছু, তাই না? সুতরাং এন্ড হবে এই ক্ষেত্রে। ভাই ডাকাতের এনআইডি কার্ড পাইছিলেন? না রে ভাই,
কত মানুষ কয় বাসার মধ্যে চুরি হইলে নাকি ডাকাতরে ধরতে পারে না, জিডিও করে না। কি লেগা? কারণ ডাকাতে তো এনআইডি ঘরের মধ্যে ফালাই দেওয়া যায় নাই, এর লেগা হে জিডি করে না, কারণ ডাকাতরে ধরতে হলে তো এনআইডি কার্ড লাগবো। তো আমার এই প্রশ্ন আসছিল যে আরে ডাকাত যখন চুরি করে হে কি এনআইডি কার্ড রাখা জায়গা, যে ভাই আমার যখন খুঁজে পাইবে না তখন এনআইডি কার্ড দিয়ে আমার সার্চ আমি আয়া পড়ুম। এইটাই একটা মাথার মধ্যে আইলো কাহিনী। তো তখন আবার ওই ভিডিওটার মধ্যে, গোয়েন্দার ভিডিওর মধ্যে এটা দিছে। ফানি লাগছে না ঘটনাটা? এটা কিন্তু ঘটনা কিন্তু বাস্তব জীবন থেকে নেয়া, জীবন থেকে নেওয়া। এরকম ঘটনা ঘটে, কিন্তু সত্যি ঘটে। আচ্ছা, এখন আপনাদের ফার্স্ট ভিডিও দেখেছিলাম আইসক্রিম ভিডিও, তা ভাই এত মজা। ভাই আইসক্রিমের ভিডিও আপনি দেখছেন, এটা ফার্স্ট আপনি দেখছেন, বাট এটা আমাদের একদম রিসেন্ট ভিডিও এবং এটাও অনেক হিট। কত 32 না 33 মিলিয়ন না 33 মিলিয়ন, ভাবা যায় যেখানে 1000 2000 ভিউ অনেকের হইতে কষ্ট হয়ে যায়, আমাদের কাছেও মনে হইতো, বা আমি তো অবশ্য ভিউ চিন্তা করতাম না, বাট 1000 2000 1 লাখ 2 লাখ 10 লাখ 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 33 মিলিয়ন মানে 3 কোটির উপরে এত লোক পছন্দ করেছে ভিডিও। এবং তারপরেও আবার 20 মিলিয়ন 32 মিলিয়ন আসেই চলছে। এবং অনেক অনেক থ্যাঙ্কস, আই এম গ্রেটফুল টু ইউ অল, আই এম গ্রেটফুল টু ইউ অল। এবং আমি জানি সামনে আবারও অনেক হিট ভিডিও আসবে, আবার কিছু ডাউন হবে, আবার আপ হবে, এর মধ্যেই হয়। কিন্তু যখন কিছুদিন পর পর যে টিকে থাকা এবং ভালোভাবে টিকে থাকা এবং এত বছর ধরে টিকে থাকা এবং তখনও অনেক ভালোভাবে টিকে থাকা, এখনো অনেক ভালোভাবে টিকে থাকা, আপনাদেরকে এটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, জাকারিয়া হোসেন কি একটা সিম্বল দিয়েছেন, অনেক 3টা। মাঝে মধ্যে ভিডিও দেখি বাচ্চারা, এগুলো কি আপনাদের ছেলে মেয়ে? বলবো না। আচ্ছা, আচ্ছা, আমি কিন্তু বিভিন্ন গানের ভিডিও দেই, আমার একটা প্রোফাইল আছে সৈয়দ গোলাম তানভীর নামে, লাল রঙের প্রোফাইল পিকচার দেওয়া দেখবেন ওখানে। কয়েকদিন আগে আমি কিন্তু মন চাইলে মন পাবে ওইটার ভিডিও দিয়েছি, মানে মিউজিক দিছি, ওটা কিন্তু মিউজিক ইনস্ট্যান্ট আমার ওই সময়ের মধ্যেই করা। তার একদিন আগে পাওয়ার কোডগুলি বাজাইছি, তারপরে লিড গিটার বাজাইছি, এরপর ভয়েসটা দিছি। তো গানগুলি কেমন লাগে একটু জানায়েন। আমার একটা গান অনেক হিট ছিল, ওই সাবান দিমো ডইল্লা, ওইটাও মিউজিক টিউজিক করে, কিছুটা এর মাধ্যমে, কিছুটা নিজের, সবকিছু কম্বাইন করে একটা করা। আসলে এক্সপেরিমেন্ট করতে হয় বিভিন্ন, কখনো এআই কখনো নিজের। এখন তো যুগ এরকম, তাছাড়া আবার পিছায় থাকা হয়ে যাবে, তাই না? এখন তো এআই থাকলে এআইও কিছুটা ইউজ করতে হয়। আমার তো আগে ওই ধরনের গানই পছন্দ ছিল বেশি, হার্ড রক ক্লাসিক্যাল মেটাল, টাইপ। হ্যাঁ ডেথ মেটাল, আমি ওইরকম আসলে গাই। কিন্তু বাংলাদেশের মানুষ ওই যুগে ডেথ মেটাল, থ্র্যাশ মেটাল এই জিনিসগুলো নিতে পারতো না, যে এই টাইপের ভয়েস। বাট আমার ওই সময় ওগুলি ভালো লাগতো আসলে। সবসময় আমার চয়েসগুলি একটু অন্য, মানে নষ্ট মানব, একটু ডিফারেন্ট। ক্রান্তিকাল এগুলি তো ফেমাস ছিল। ওগুলি ওই সময় ফেমাস ছিল, তখন গানের যুগ ছিল। এখন আসলে গানের যুগ তেমন একটা নাই, মানুষ সিডি কিনে না, এখন গানের যুগটা তেমন একটা নাই। তবে মিউজিকের মধ্যে আমার হার্ড রক মেটাল এই টাইপের জিনিসই ভালো লাগতো, এগুলি আমি ক্রিয়েট করতাম আর কি। তারপরে দেখি, আমি কে, আপনি কে সেটা তো আপনিই জানেন, এটা লিখেছে রাকিবুল ভাই। থ্যাংক ইউ। আমার আসলে সবসময় যেই সময় গেছে, যেই যুগ গেছে, সেই যুগের সাথে একটু আপডেটেড জিনিসগুলি আমার ভালো লাগতো, আপডেটেডই থাকার চেষ্টা করতাম। আর মিউজিকের মধ্যে এমন এমন জিনিস ভালো লাগতো যেগুলি আসলে বাংলাদেশের মানুষের মধ্যে ধারণার মধ্যেও থাকতো না, যে এত থ্র্যাশ মেটাল ডেথ মেটাল, কিন্তু আমার ভালো লাগতো, করতাম, আর ওইগুলি করতাম। এবং ওই সময় যে ভিএফএক্স এর কাজটা যদি করছিলাম, মানে আমার কাছে ভালো লাগতো লেটেস্ট জিনিসটা এগুলি কিভাবে হলো, তাহলে আমি একটু দেখি যে এই জিনিসগুলি কিভাবে হয়। তো ওই সময়টাতেও আসলে অনেকে অবাক হইতো, এবং এখনো যে কাজগুলি সেগুলিতেও অনেকে অবাক হয়। এটি আর কি, মানে চেষ্টা করি ভালো কিছু করার। আবার অনেক সময় অনেক কাজ, অনেক সাধারণ কাজও করি, তবে অবাক করার মতো কাজও হিট হয়েছে, সাধারণ কাজও হিট হয়েছে। এই জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, না পা দিলে ওঠা যাবে না, অবশ্যই উঠিতে হইলে পা দিতে হইবে। মুনসির মাহমুদ লিখেছে ভ্লগ ভিডিও বানান। ব্লগ ভিডিও কয়েকদিন বানাইছিলাম, ডক্টর লনি টিভি নামে একটা পেজ আছে, সেখানে দেখেন ব্লগ ভিডিও। তবে ব্লগ ভিডিও আসলে টাইম পাই না তো ভাই, ওটা তো আবার এই সাউন্ড টাউন্ড ঠিক করতে করতে টাইম চলে যায়, এই জন্য একটু ভাটা পড়ে যায়। মাহমুদুল ভাই লিখেছে আমি কোন আইসক্রিম খাবো। কোন আইসক্রিম খাবেন সেটা তো আপনিই জানেন। আপনি খালি কোন আইসক্রিম খাবেন বললে হবে? বলেন কোন আইসক্রিম খাবেন। সব মুসলিমের বউ লিখেছে আপনাদের দুইজনকে, নাকি নূর মিনি লিখেছে আপনাদের দুইজনকে ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আমার ভিডিওতে আরো অনেকেই অ্যাক্টিং করেছে, সবাই অনেক কষ্ট করেছে। রিসেন্টলি ওকে হয়তো আপনারা বেশি দেখছেন। ডক্টর লনি দেখতে দেখতে কি এর মতো, আমি তো বুঝলাম না, দেখি চলে গেল। আপনারা স্ত্রী, এই যে 50 সেন্ট, আরে 50 সেন্ট ভাই, চলো আজকে আমরা 11টা পর্যন্ত লাইভে থাকি, আমাদেরকে অনেকে অনেক সেন্ট গিফট করছে, স্টার গিফট করছে, আমরা বড় হয়ে যাবো ভাই। আমরা তো এমনিতে রিক্সা চলাফেরা করি, রিক্সা ভাড়া তো হবে নাকি, খারাপ কি? একটা পানি পিপাসা লাগলে আমার সাথে বসে পানি থাকে, এই ধরনের নাস্তা সেগুলো তো উঠে যাবে। তুমি আমার মাউস ফেলে দিও না, এখানে মাউস আছে ভাই, দেখেন এই যে এখানে মাউস।
মাউস নিয়ে চলছি, মানে কিরকম কত কিছু সেট আপের মধ্যে আমরা। এই মাউসটা নতুন গেছে, লাইট জ্বলে ভালোই। আমার কিবোর্ডটাও অনেক শখের, অনেক সুন্দর, লাইট জ্বলে। এবং কিবোর্ড দেখাও। না দেখাতে গেলে আবার পড়ে যাবে। আমার হেডফোনটাও অনেক সুন্দর, মানে লাইট জ্বলে। এবং এবং অনেক দামি দামি। আমার কিবোর্ডটা মনে হয় প্রায় লাইট 8,500 অনেক টাকার, পছন্দ। 8,500 টাকার উপরে বেবি আমার কিবোর্ডটা। এবং এই সবকিছুতে লাইট পছন্দ। সবকিছুতে না, কিন্তু এই জিনিসগুলো ভালো, কারণ অন্ধকারের রুমের মধ্যে লাইট থাকলে আমার কিবোর্ডে হ্যান্ডেল করতে সুবিধা হয়। আর হচ্ছে এই কিবোর্ডটা এরকম যে পানি লাগলেও উপরে রং উঠবে না, কারণ একবারে গর্ত করে ভিতর দিয়ে লাইটটা বের হয়। আচ্ছা, আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে, আর অনেক ফানি টাইপের ভিডিও বানান আপনারা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা লিখেছে রাকিবুল, এমডি রাকিবুল। আচ্ছা, তাসিন ইসলাম শাকিল লিখেছে আমি জীবনে প্রথম এতক্ষণ লাইভ দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এতক্ষণ লাইভ দেখতেছেন তাও বোর লাগতেছে না, আর কি বলবো। এবং দেখেন সবচেয়ে বড় কথা, আমরা এমন কোনো কেউ না, জাস্ট এন্টারটেইনার, মানে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি, কোনো নেতা না, কোনো কিছু না, কিছুই না, বাট এটাই ভালো লাগে যে এই যে আপনাদের মূল্যবান সময় যে আমাদের দিচ্ছেন, হ্যাঁ, এর চাইতে আর আনন্দের কি হতে পারে? মানে অনেক হাই লেভেলের লোকরা আমাদের ভিডিও দেখছে, সাধারণ লোকরাও দেখছে, আর মানুষ তো মানুষই, সবাই আমার কাছে হাই লেভেলের। সুতরাং এই যে আপনারা দেখছেন, এটাই তো অনেক বড় পাওয়া। অনেক 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 ধন্যবাদ আপনাকে। সারোয়ার ভাই লিখেছে ভাই আপনাদের ভিডিওগুলা সেই ভাল লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। চেষ্টা করি এবং সবসময় সাপোর্ট দিবেন আশা করি। আইসক্রিম থেকে সাপোর্ট করি, আইসক্রিম থেকে সাপোর্ট করো না, আইসক্রিম থেকে সাপোর্ট তো মাত্র কয়েকদিন আগের ভিডিও, উচিত ছিল আরো আগের থেকে সাপোর্ট করা। থ্যাংক ইউ, ভবিষ্যতে সারা জীবন সাপোর্ট করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এটা লিখছে নাইমা খাতুন, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকক্ষণ লাইভে ছিলাম, কিন্তু জি আর জাহিদ লিখেছেন অনেকক্ষণ লাইভে ছিলাম, এখন কি চলে যাব? লাইভের লোক সংখ্যা আরো বাড়তেছে। সারোয়ার ভাই লিখেছেন ভাই আপনাদের যে একটা মোবাইল দিয়ে একটা ভিডিও বানাইছে, এটা কিন্তু মোবাইল দিয়ে ভিডিও ওই যে কয়েকদিন আগে বানালে মোবাইল যে বেশি ইউজ করলে মাথা হ্যাং ট্যাং হয়ে যায়, সেটার কথা বলতেছে। হ্যাঁ, ওইটা সেটা কিন্তু কি জীবন থেকে নেওয়া নাকি অনেক আসলে এরকম হয়, সেটা কমেন্টে চলে গেল। খুব একজন লিখেছে খুব 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 ভিডিও করেন। আচ্ছা ঠিক আছে, খুব খুব ভালো ভিডিও করেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে অনেকগুলি খুব, কয়টা খুব 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 4টা খুব ভালো ভিডিও করেন। আচ্ছা, মোজাম্মেল সরকার লিখেছে এই প্রথম লাইভ চলমান, উপরে ট্যাগ কি ছিল না আমি বুঝিনি। আচ্ছা, ভালোবাসা রইলো, এগিয়ে যাও, পাশে আছি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। লিখেছেন কোন আইসক্রিম খাওয়াবো। আসলে অনেকেই আমাদের ভিডিও অনেক বছর আগে থেকে দেখে, অনেকে রিসেন্টলি দেখে। যারা অনেক আগে থেকে দেখে তারা যারা আমাদের সব অ্যাক্টিভিটিস জানে, তারা সবাই মোটামুটি জানে আমরা কেমন কি। জোড়া বাচ্চা নিয়েছেন, ডিভোর্স হয়েছে। ভাই, জোড়া বাচ্চা নিলে ডিভোর্স হবে কেমনে? মনে করেন আগে ছিল একটা, পরে আরো 2টা 3টা হলে তো সমান ভাগে ভাগ করা যায় না বাচ্চা। থ্যাংক ইউ, এই ভিডিওর লাইনটাও আপনাদের মনে আছে। এটাই আর কি, যারা অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে তারাও আমাদের অ্যাক্টিভিটিস মোটামুটি জানে, কে কে আমরা কি করি না করি, কেমন কি। এখন যারা নতুন জানতেছেন তারাও আশা করা যায় সামনে থেকে যদি লেগে থাকেন জেনে যাবেন আমাদের সম্পর্কে সবকিছু, আমরা কখন কি করি না করি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি এরকমই, আমার আসলে ভিডিও বানাতে ভালো লাগে, আর আপনারা আনন্দ পান, এটাই আমার মজা লাগে, এটাই। আপনাদের একরকম ড্রেসে সেই লাগছে, এই প্রথম থ্যাংক একটা ইউ। কমেন্ট। যাক, আমার জামা কেনা সার্থক হয়েছে, কিছু টাকা খরচ হয়েছিল একরকম জামা কিনতে, এই যে টাকা উসল, জামার প্রশংসা করেছেন, উসল হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইসলাম লিখেছে লাভ ফ্রম আসাম ইন্ডিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্ডিয়াবাসী সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ইন্ডিয়ার অনেক লোক আমার ভিডিও দেখছে, অনেক লোক আমার ভিডিও দেখে, কলকাতার অনেকে দেখে। আমি যখন যেই মিউজিকগুলি করি, আমার প্রোফাইল যেটা সৈয়দ গোলাম তানভীর, সেখানেও ইন্ডিয়ার থেকে অনেক লোক আমার ভিডিও দেখে। ইভেন একটা ছবি পোস্ট করলেও অনেকে দাদা অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর আছে, এরকম বলে, অনেক অনেক মানে ভালো লাগে আমার। আপনারা কোন থেকে ভিডিও করছেন? আপনারা কোন থেকে, মানে কোন সময় থেকে? আমার যতদূর মনে পড়ে যখন ফেসবুক 2005-এ আসে, তো তারও আগে আমি তখন ফেসবুক আরো পরে আসছে, ইউটিউব 2005-এ মনে হয়, তারও আগে। ইউটিউব- ওই সময় ইউটিউব আরো অনেক সাইট ছিল, ওইগুলিতে দিতাম। তখন স্মার্টফোন ছিল না, 3GP ফরম্যাটে মোবাইলে ভিডিও করা যাইতো। সনি এরিকসন কিছু মোবাইল ছিল আমার, আর হচ্ছে হ্যান্ডিক্যাম ছিল। আমার কম্পিউটার ছিল না, সাইবার ক্যাফেতে 20 টাকা পার আওয়ারে আমি বসতে হইতো। ওখানে গিয়ে পেন ড্রাইভ ছিল 24 মেগাবাইট, সেটার মধ্যে একেবারে 3GP ফরম্যাটে ভিডিও আপলোড করতাম। মাইস্পেস নামে একটা সাইট ছিল, ছোট ছোট জিআইএফ আপলোড করা যেত, জিআইএফ। তো ওগুলি দিতাম আর কি, মানে ওই সময় থেকে ভাই। এবং ওই সময়তেও দেখা যাইতো আমার ভিডিও সাইবার ক্যাফেতে বসে বসে মানুষ দেখতো, 1-1.5 লাখ ভিউ, মানে 1-1.5 লাখ লোক দেখতো, ভিউ হইতো এরকম। সেই সময় কিন্তু অনেক বড় ব্যাপার এটা। এবং তখন তারপরে ইউটিউবও ছিল না। হ্যাঁ, এবং তারপরে আমি যখন কম্পিউটার কিনি, পেন্টিয়াম 4,
তারপরে হচ্ছে আমাদের বিটিসিএল এর একটা মডেম পাওয়া যেত, যে ওটা দিয়ে ইন্টারনেট বাসে ইউজ করা যায়, তখন কানেক্ট দিলে এরকম সাউন্ড হইতো, ওইভাবে ভিডিও ইউজ করতাম। তখন ছিল ইয়াহু মেসেঞ্জারের যুগ। এখনো ইয়াহু মেসেঞ্জারের অনেক ছেলে মেয়ে ছিল যারা চ্যাটিং করতো, ইয়াহু চ্যাটিং রুম, আমার সাথে যোগাযোগ আছে এখনো। তো এই আর কি, ওই সময় আমার এখনো মনে আছে একটা আইডি ছিল খুব ফেমাস, নামটা একটু হাস্যকর, উড়ন্ত কাকের ঝুলন্ত বিচি। তো এই আইডি থেকে অনেক কমেডি ফানি গল্প হইতো ওই সময়টাতে। তো এরকম অনেকগুলি আইডি ছিল। তো ওই সময় একটা ওই যুগটা আলাদা ছিল, ইয়াহু মেসেঞ্জারের গল্প। তো সেই সময় ভিডিও দিতাম ভাই, অনেক কষ্ট করছি, এবং ওই সময়টা তো আমার প্যাশন ছিল ভিডিও দেওয়া। অনেক কষ্ট করে ভিডিও দিতে হইতো, অনেক মারপ্যাচ করে। তখন আমরা খুঁজতাম যে কোন সাইটে ভিডিও দিলে মানুষ দেখবে। তখন ছিল ভিমিও, ভিউ, ডেইলি মোশন, মেগা আপলোড, এরকম অনেক সাইট। তো এরপরে দেখি যে ইউটিউবের জন্য আমি উত্তরবঙ্গের দেখছি অনেক আগে আচ্ছা চলে গেছে। থ্যাংক ইউ, চলে যাচ্ছে। আর এরপর ভিডিও দিতে একসময় দেখলাম যে ইউটিউব অনেক পপুলার হচ্ছে, এবং ইউটিউবে বাংলাদেশের জন্য আলাদা ব্যান্ডউইথ দেওয়া হয়েছে। তখন ইউটিউবে বাফারিং কম হয়। আগে যেটা হয়তো ইউটিউবে একটা প্লে দিয়ে ঘুরতে থাকতো, দেখা যেত। এই জিনিসগুলি হয়তো অনেক ছেলেপেলেরা ফেস করে নাই, এখন আমরা ফেস করছি। তারপরে যখন ইউটিউব পপুলার হলো, ইউটিউবে দিলাম, তারপরে ফেসবুক আসলো ভিডিও দেওয়ার জন্য, ভালো জিনিস, মানে ভালো একটা প্ল্যাটফর্ম। কিন্তু তখনও ফেসবুকে ভিডিও দেওয়া যাইতো না, ভিডিওতে ছবি আপলোড করা যাইতো। তো তার অনেক পরে ফেসবুকে ভিডিও, তার কিছুদিন আগে ইউটিউবে মনিটাইজের অপশন, টাকা ইনকাম, তারপর হচ্ছে ফেসবুকে টাকা ইনকামের অপশন। কিন্তু তার আগ পর্যন্ত যে 10 বছর, এত বছর আমরা দিয়ে গেছি জাস্ট যে আপনারা ভালো লাগে আপনাদের এই কারণে। তো বলেন যে কি কারণে ভিডিও দেওয়া? ওই সময় আপনাদের ভালো লাগে এই জন্যই দিছি, এখনো সেই কারণেই দিতে। তবে হ্যাঁ, টাকা যে আসে এটাও ভালো লাগে, এবং টাকা কখনো কম হলেও ভালো লাগে, বেশি হলেও ভালো লাগে, যা আসে তাতেই খুশি। বাট ভিডিও যে আপনাদের ভালো লাগে, এটার সাথে কোনোটা কিছু কম্পেয়ার নেই। এটাই হচ্ছে মেইন ভালো লাগা। আচ্ছা, এখন আবার একটু করে কয়েকটা কমেন্ট পড়ি, তারপর চলে যাব। বড়ই দেববানুতি বারোই লিখেছে, তাড়াতাড়ি ভাইয়া, আমি আপনারা রোজ ভিডিও দেন ভাই। প্রতিদিন ভিডিও দেওয়া আসলে পারা যায় না। ভিডিওর একটা মিউজিক তৈরি করতে হয়, ভিডিও একটা কালার গ্রেডিং করতে হয়, শ্যুট করতে হয়, সাউন্ড ক্লিয়ার করতে হয়, তারপর আবার ভিডিও আপলোড করতে অনেক টাইম যায়। চেষ্টা করি। আমি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও থেকে, তবে অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ। সৈয়দ মোহাম্মদ সুজন লিখেছে, পঞ্চগড় থেকে লাইভ দেখছি। সৈয়দ মোহাম্মদ সুজন ভাই লিখেছে পঞ্চগড় থেকে, চলে গেছে। পাবেশ লিখেছে, পারভেজ ভাই লিখেছে, কষ্ট লাগতেছে। কি জন্য কষ্ট লাগতেছে? পড়তে পারি নাই, থেকে দেখছে। ওহ, পড়তে পারিনি। আমার নোট করছি। দেবগঞ্জ লিখেছে, কোন আইসক্রিমটা সুন্দর দেখি হয়েছে। একটু সরো। সাইফুল ইসলাম ফয়সাল লিখেছেন, প্রমিনেন্ট কমেডিয়ান, অনারেবল। থ্যাংক ইউ। অনেকে আবার আমাকে বলে আন্ডার রেটেড, মানে এতদিন ধরে এত কষ্ট করে ভিডিও করছি, অতটা মূল্যায়ন হয় না, মানে জাস্ট নিজের মতো নিজে ভিডিও দিয়ে যাচ্ছে। অনেক সময় আসলে আমার ভিউ যখন ডাউন হয়ে যায় না, তখন আমি দেখছি আমার চাইতে বেশি হতাশ হয় দর্শকরা আমাকে বলে এত ভালো ভিডিও পৌঁছালো না কেন, ছড়ালো না কেন ভাই, আপনার জন্য অনেক কষ্ট লাগে, ছড়ায় না কেন। তখন আমি আরো বলি যে ভাই, আমি তো এটার কারণে হতাশ না, আপনি যে এই যে একজন দেখলেন, এটাতেই তো আমার সার্থকতা। কিন্তু আমি দেখি যে আমি এত কষ্ট করি, এটা আমার চাইতে বেশি ফিল করে আমার দর্শকরা। তাদের কাছে মনে হয় ভিডিওটা যদি আরেকটু ছড়াইতো, মানুষ যদি দেখতো, হয় না কেন ভিউ, আমার চাইতে বেশি দর্শকদের খারাপ লাগে। এবং আমার ভিডিওতে অনেকেই কমেন্ট আসে এরকম, দেখবেন ইউটিউবেও আছে। ও হ্যাঁ, আমার ইউটিউবটা কিন্তু বর্তমানে অনেকদিন যাবত ডাউন, এবং আমার মনে হয় ইউটিউবের দর্শকরা ফেসবুকে চলে আসছে। আর ইউটিউবে কিছু সিস্টেমের সমস্যা, এই কারণে বোধহয় বেল আইকনে কিছু সিস্টেমের প্রবলেম ছিল, ইউটিউবে ভিডিওগুলি ছড়াইতো না। তো ইউটিউবে যারা ভিডিও দেখে ডাউন, তারা মানে অনেকে আফসোস করে বলে, ভাই আপনার এত ভালো ভিডিও ভিউ হয় না কেন, কত জনের অনেক ভিডিও ভিউ হয়। আমি বলি এটা আমার হাতে নাই, তো এটা দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শক যদি শেয়ার দেয়, দর্শক যদি দেখে, তাহলে হবে। আমার কাছে ভিডিও বানানো, আমি তো ভিউ বাড়ানোর কাজ সিস্টেম জানি না, এই আর কি। আজকাল অনেকে কত রকমের অ্যাড দেয়, ভিউ কেমনে বাড়ায়। আমি ভিউয়ের দিকে চিন্তা থাকে না, আমি কথা হচ্ছে জাস্ট ভালো ভিডিও বানাবো। বাকি ভিউয়ের ব্যাপার, ভিডিও দেখার ব্যাপার কাজ দর্শকরা যখন ভিডিও দেখবে, অটোমেটিক ভিউ হবে। আর ভিউ আসলে জিনিসটা আমি চিন্তা করি না, আমি চিন্তা করি কতজন মানুষ দেখতেছে, জাস্ট এটাই। এটা যেই সাইটেই হোক, যেখানেই হোক, দেখতেছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। সরোয়ার ভাই লিখেছে, আপনাদের সাথে শুটিং করতে চাই নাকি? আচ্ছা, মুরগির দুধ, ওই যে মুরগির দুধ, যে টনি যে বলছে যে মুরগির দুধের কথা, যে কথা পেঁচায়, ওই ভিডিওটা মনে আছে ওনাদের। থ্যাংক ইউ। জাকিরুল হক লিখেছে, অনেক ভালোবাসা ইন্ডিয়া থেকে। ভাই এত একটা জিনিস একটু রিয়েলাইজ করেন, দেখেন আপনারা সবাই কষ্ট করে কমেন্ট করতেছেন ঠিকই, আমি এটা রিয়েলাইজ করি কষ্ট হইতেছে, কিন্তু আমি দেখেন সবারটা কত কষ্ট করে পড়তেছি। আপনাদেরকে মূল্য না দিলে, দেখেন আপনাদের প্রত্যেকটা নাম পড়ার চেষ্টা করি, লাইন পড়ার চেষ্টা করি, যাতে আপনারা একটু মানে আপনাদের মূল্যায়নটা হয়। আমার মনে হয় না যে এত বছর ধরে আমি যখন লাইভে আসি, ভাবি আপনার কমেন্ট পড়ি, আপনার কমেন্ট পড়েন না, কি জানো? ওই যে আমি চেষ্টা তো করতেছি ভাই, চেষ্টা তো একটু মূল্যটা দেন, আমি তো চেষ্টা করতেছি কমেন্ট পড়ার। দেখে ভাবলাম আপনাকে একটা বিরিয়ানি কিনে দেই, কিন্তু পরে মনে হলো
এই যে আবার চলে গেছে। আমি কি করবো ভাই, যেগুলি মিস হচ্ছে আমি কমেন্টে রিপ্লাই দিব লিখে লিখে, আবার চিন্তা করেন না। তবে থ্যাংক ইউ, আপনারা যে কমেন্ট করতেছেন এই কারণেই তাড়াতাড়ি যাচ্ছে কমেন্ট আপনাদের করে। ভিডিও 10 বছর ধরে দেখি, মাইন্ড ব্লোয়িং। মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কথা হচ্ছে, আমি একটা জিনিস বলতে পারি, এখানে তো আরো অনেকেই ভিডিও দেয়, কিন্তু আমার মতো এত কষ্ট করে উদ্গ্রীব ভাবে প্রত্যেকটা কমেন্ট পড়ার জন্য মুখ দিয়ে বলতে গেলে ফেনা বের করে ফেলার মতো কন্টেন্ট ক্রিয়েটার মানে আপনাদেরকে এত মূল্যায়ন করার মতো মনে হয় নাই, তাও মিস হচ্ছে। বাট এই যে আমি কিন্তু আমার এইভাবেই আমি গত 10-15 বছর যাবত আপনাদেরকে মূল্যায়ন করে যখন লাইভে আসছি, মানে গুরুত্ব দিয়ে সবকিছু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করতেছি। আমার চেষ্টার তো কমতি নেই নাকি, হয়তো কমেন্ট মিস হইতে পারে, চেষ্টা তো করতেছি। আপু রিপ্লাই কি পাবো না, কোথায় গেল? এই যে রিপ্লাই কি পাবো না তো পড়েছি, নামটা আর পড়তে পারি, নামটা আর পড়তে পারিনি, কারণ নাম পড়তে গেলে লেখা পড়তে পারবো না, লেখা পড়তে গেলে নাম পড়তে পারবো না। সত্যি অর্ধেক পড়তে পড়তে সৈয়দ মোহাম্মদ সুজন লিখেছে, সরি ভাই, জান বের হয়ে গেছে আপনার জন্য, মন খারাপ কেমন করে আজকে। এই যে মানে এমন একটা অবস্থা, উপরের কমেন্টের উপরের অর্ধেক পড়ি, পরের কমেন্টের নিচের অর্ধেক পড়ি। আচ্ছা, আপনার জন্য মন খারাপ করে থাকতে পারি না, থ্যাংক ইউ ভেরি মাচ। না, মন খারাপ কেন করে থাকবেন ভাই, মন ভালো করে থাকবেন। এবং আমি চাই না আপনারা কেউ মন খারাপ করে কখনো থাকেন, লাইফে কখনো মন খারাপ করে থাকেন না, যদিও আমারও অনেক সময় মন খারাপ হয়, প্রত্যেকটা মানুষেরই মন খারাপ হয়, তবে চেষ্টা করি ভালো থাকতে। আপনাদের ভিডিও আগের গুলা অনেক মজার ছিল, যখন সবাই গ্রুপ হয়ে ভিডিও করতেন ভাই। এক এক ভিডিও এক এক রকম হয়, এক এক সময় এক রকম ভিডিও হয়, এখনো তো গ্রুপ হয়ে ভিডিও করি, বাট সিচুয়েশন পাল্টায়, সময় পাল্টায়। আগের একরকম ধরন ছিল, এখন ভিডিওর ধরন আরেক রকম। আগে রিলস বলে কিছু ছিল না, এখন রিলস আছে, এখন শর্ট ভিডিওর দিকে মানুষের নজর, মানুষ এখন বেশি স্ক্রল করতে পছন্দ করে। সুতরাং সবকিছু চেঞ্জ হয়। তবে হ্যাঁ, যাদের আগের ভিডিওগুলি ভালো লাগে তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখবেন, সেগুলো এখনো আছে। আর বর্তমান ভিডিওকে বর্তমান সময়ের সাপেক্ষে তৈরি করা হয়, বর্তমানগুলি ভিডিওগুলি সেগুলো সেভাবেই দেখেন এবং এগুলিও অনেকের ভালো লাগছে, এবং দর্শকের চয়েসও তো পাল্টায় ভাই। আগেকার মানুষের মেন্টালিটি, আপনারা আসলে অনেকটা নস্টালজিক আছেন, কারণ আগের ওই সময়ের স্মৃতিগুলো আপনাদের যখন ভালো লাগে, ওই সময়ের স্মৃতি আপনাদের স্মৃতির সাথে ওই ভিডিওগুলি জড়িত, তখন ওগুলি আপনাদের নস্টালজিক লাগে, ওইটা আমার ভালো লাগে। অনেকেই বলে যে ভাই পুরান ভিডিও দেখলে সব অতীতের স্মৃতি মনে পড়ে, ওই সময়ের কথা। তো ওইগুলি আসলে কম্পেয়ার হবে না, ওইটার মতো ভিডিও এখন হবে না। প্রত্যেকটা ভিডিও একটার মতো একটা, ওই সময় যে 1 লিটার আটা এটার মতো বর্তমানে ভিডিও হবে না, আর বর্তমানে যে কোন আইসক্রিম এটার মতো আবার 10 বছর পরে যদি কোনো ভিডিও বানাই সেটার মতো হবে না। প্রত্যেকটা ভিডিও একটার মতোই, এক একটার মতোই, ঠিক আছে। সাজিম ইমতিয়াজ, বিয়ের আগে কয়টা প্রেম করেছো? আমি তো বিয়ে করেছি এটাই বলিনি, তুমি কেন এগুলো বলছো? আচ্ছা, এর কোনো ভিডিও ডায়লগ নাকি? তাও তো বুঝতেছি না, ভিডিও ডায়লগ মনে হয় না, এরকম কোনো ভিডিও মনে হয় আমার নাই। আচ্ছা, এরপরে আচ্ছা, অনেক টায়ার্ড হয়ে গেছি, এবার একটু পানি খাওয়া দরকার মনে হয়, আমি জায়গা একটু সাইডে দেখি, একটু সাইডে চাপো তো, আমি এদিকে যাবো না এদিকে যাবো? আচ্ছা, এইদিকে থাকি, তুমি একটু এদিকে চাপো নাকি এদিকে? চাপাবাজ ভিডিওটি দেখে হ্যাঁ, চাপাবাজ ভিডিওরও অনেক লাইন ওনার মুখস্থ থাকবে, আমি জানি, অবশ্যই মুখস্থ থাকবে। ওই যে তোমার দেশ কোথায়, চাপাই নবাবগঞ্জ, তোমার হবি কি চাপা মারা। এরকম অনেক ভিডিও আসলে আমি মানে কিছু অ্যাড করা, কিছু হচ্ছে এর থেকে শোনা, কিছু দেখা, মেন হচ্ছে আনন্দ পাওয়া মানুষের। পা দিব না এখানে পা দেন। আচ্ছা ভাইয়া, আমার কাছে খুবই ভালো লাগে আপনাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মায়ের খান লিখেছে, ভাই এটা আপনার কি হয়? এটা কোনটা? এটা 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 আচ্ছা ভাইয়া, আমার কাছে খুবই ভালো লাগে আপনাদেরকে। আচ্ছা গেল, আচ্ছা অনেকক্ষণ তো হয়ে গেছে, এবার মনে হয় যাই না। আচ্ছা, 1 মিলিয়ন ফলোয়ার হলে কি খাওয়াবেন? ভাই 1 মিলিয়ন বা 10 মিলিয়ন বা মিলিয়ন, আমি ফলোয়ারের নাম্বার কাউন্ট করি না ভাই। আপনি দেখেন, অনেক সময় এমন হয় যে একটা পেজের ফলোয়ার একেবারে কম কিন্তু ভিউ 10 মিলিয়নের উপরে, আবার দেখা যায় 10 মিলিয়ন ফলোয়ার কিন্তু ভিউ 1000ও না। সুতরাং ভিউও বেশি হওয়া উচিত, ফলোয়ারও বেশি হওয়া উচিত। এটার মানে যদি এটাই হয় যে হ্যাঁ মানুষের ভালোবাসা বেশি, তাহলে ঠিক আছে, বাট মিলিয়ন ফলোয়ার হলে শো অফ, এগুলির মধ্যে আমি নাই, এটা আমার কাছে তেমন কিছু মনে হয় না। তবে হ্যাঁ, অনেক লোক যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, এইটাই ঠিক আছে। সুতরাং 1 মিলিয়ন ফলোয়ার হলে ভালো, 10 মিলিয়ন হলেও ভালো, কিন্তু ওটা নিয়ে শো অফ আমার মধ্যে নাই। ইউটিউবে সাবস্ক্রাইবার হাইড করার অপশন ছিল। হ্যাঁ, আগে তো আমার ইউটিউবে সাবস্ক্রাইবারে আমি হাইড করে রাখতাম, আমার যদি ফেসবুকেও যদি ফলোয়ার হাইড করে যেত আমি হয়তো হাইডই করে রাখতাম। সুতরাং অনেকের চিন্তা থাকে যে ফলোয়ার বাড়লে কি হবে, শো অফ করতে পারবো, আমার 1 মিলিয়ন ফলোয়ার আসতো, আমি কি নেতা নাকি যে আমার এখানে তো সবাই আমার বন্ধু? এটা আমি ওদেরকে এরকম মনে করি না, আমার ফলোয়ার মানে আমার অনুসারী, মানে আমি নেতা হেরা, আমার এরকম কিচ্ছু না। জাস্ট অনেকেই আছে আমার ভিডিও দেখে, অনেকে ফলো দেয় নাই, আবার অনেকে ফলো দিয়েছে কিন্তু ভিডিও দেখেনি, এমন হতে পারে। সুতরাং
ফলোয়ার বেশি হলে যে আমি একদম কি না কি হয়ে গেছে এরকম কিছু আমার মধ্যে নাই, আর ফলোয়ার হলে যে খুব খুশি হওয়ার মতো এমন কিছুও না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, ভিডিও পরবর্তী নোটিস পাওয়ার জন্য ফলো দিতে পারেন। এটা আপনাদের খুশি হলে আপনারা দিতে পারেন, আপনাদের প্রয়োজনীয়তাকে দিয়ে আপনারা ফলো দিবেন, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার মধ্যে ফলোয়ার বাড়ানোর মতো অত টেন্ডেন্সি নাই। আমার টেন্ডেন্সি ভালো ভিডিও বানানোর দিকে, এবং ভিডিও আপনাদের দেখে ভালো লাগলেই আমি খুশি। আপনাদের কি এক এক ছেলে এক মেয়ে বলবো না। আচ্ছা, আমাকে চিনছেন? আমার সাথে আপনার দেখা হয় নাই। হ্যাঁ, দেখা হয় নাই তো চিনবো কেমনে? এনাম হক, দুষ্টামি করেন না। আচ্ছা, কোন আইসক্রিমের বিনিময়ে, কোন আইসক্রিম বিনিময়ে কি লিখছে? কোন আপু আইসক্রিম কোন বিনিময়ে? আইসক্রিম খাবেন? আপু কোন আইসক্রিম লেখা চলে যায় ভাই, সরি। কোন আপু আইসক্রিম? আপু কোন আইসক্রিম খাবেন জিজ্ঞেস করো, কোন আইসক্রিম? কোন আইসক্রিম? মহাদেব মন্ডল। আপনাদের কি, উনি ওটাই বলেছে বলবো না। আচ্ছা, জাপানের পক্ষে মোহাম্মদ নাকি বাপ্পি কিসের লিখেছেন পক্ষে? ভাবি আপনার পক্ষে নাকি? না, জাপান নাকি ফুটবলের পক্ষে বলছে জানি না। আচ্ছা, ফিফা বিশ্বকাপে ভাই খুব তাড়াতাড়ি কমেন্ট চলে যায়, আমি অসহায় হয়ে যাই কমেন্ট পড়তে গেলে। অনেক ভালো লাগে দুজনকেই, লিখেছে মেহেরি পা, মেহেরি পা জেরিন। ওকে ভাই, আপনি জানেন না এখানে কম্পিউটারের স্ক্রিন থেকে কমেন্ট পড়তে হয়। আচ্ছা, মাহমুদুল সাইম লিখেছে কোন আইসক্রিমের ভিডিওটা ফানি ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ফাইনালি আমার মনে হয় আজকে আমরা একজন যাই। লিখছে ভাবছি তোমারে আর ডাক্তারের কাছে নিব না। এটা কোন ডায়লগ, কোন ভিডিও? ওই যে ইউটিউবের ভিডিও দেখে দেখে রান্না করি যে। ও, ইউটিউবের ভিডিও দেখে দেখে রান্না করি। ভাই এখনো আপনারা ধৈর্যের সাথে, আমি কতক্ষণ ছিলাম লাইভে? প্রায় 1 ঘন্টা কি হবে জানি না, কয়টা বাজে, হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়তো হয়েছে, কিন্তু এখনো যে আপনারা ধৈর্যের সাথে দেখছেন, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউ অ্যান্ড আওয়ার প্লেজার। এই আর কি। দেখি আমি একটু আমি পজিশনটা ডিভোর্স পাল্টে চাই, গেছে। কৃষ্ণ দাস লিখে। হ্যাঁ, ডিভোর্স চাই ভিডিওতে দুজনের একরকম জামা ছিল। সাইড হও, সাইডে যাই। একজন লিখেছেন গুড নাইট। ঠিক আছে, আমরা এখন লাইভ ক্লোজ করতে যাচ্ছি। হ্যাঁ, আমি একবার মুখ থেকে, চলে যাচ্ছে। না আমার না একটা স্বভাব আছে, আমি না বাই বলতে অনেক কষ্ট লাগে, এবং আমি মানে যাওয়ার আগে খুব সুন্দরভাবে জানাই সবাইকে, এবং সবার থেকে বাই নেই তারপর যাই। তো আমার এর আগে আমার মানে প্রতিটা লাইভেই এমন হয় আমি কয়েকবার বলি যে আমি যাই গিয়ে, তারপরে আবার থাইকা যাই, আবার যাই গিয়ে বলি, আবার থাইকা যাই। তো এই একটু আগে বলছে যে তাহলে যাই গিয়ে ফেললে, ভাবছি আমি চলে যাবো। আমি যে আসলে এখন চলে যাওয়াটাই উচিত মনে হচ্ছে আমার, অনেকক্ষণ হয়েছে, টায়ার্ড হয়ে গেছি, এবং আমি শীঘ্রই আবার চেষ্টা করবো লাইভে আসতে। অনেকদিন আসলে ভিডিও দিচ্ছি কিন্তু লাইভে আসা হয় নাই। আজকে একটু টাইম ছিল, মনে হলো যে ভিডিও একটা শ্যুট করছি কিন্তু এডিট করে দিতে লেট হবে, তাই মনে হলো একটু লাইভে থাকি। লাইভে থাকলে আপনাদের সাথে একটু সরাসরি গল্প হয়, একটু ইন্টারাকশন হয়, ভালো লাগে। আর যে কোনো সময় তো আসলে বিভিন্ন প্রয়োজনে লাইভে আসি, তবে প্রয়োজনে তো আসা হয় নাই। তবে হ্যাঁ, এই যে আপনার সাথে লাইভে আসলে আপনারা যে এত বন্ধু পেয়ে যায়, এটা অনেক বড় একটা সাপোর্ট। কখনো কোনো দরকার হলেও দেখা যাবে লাইভে আসবো, আপনাদের অনেক সাপোর্ট পাওয়া যায়, এই আর কি। তো এই জন্যই আমার কখনো একা লাগে না, আর মাঝে মধ্যে লাইভে এই জন্যই আসি, মানে একটু যোগাযোগ থাকে, লাইভে একটু যোগাযোগ থাকলো, ভিডিও তো আপনারা দেখতেছেনই, মাঝে মধ্যে ছবি টবিও পোস্ট করি, আপনারা দেখলেন, এই আর কি। আর কখনো আপনাদের যদি কখনো কোনো ব্যাপারে কোনো প্রয়োজন হয়, কোনো হেল্প লাগে, কোনো সহযোগিতা লাগে, অবশ্যই নির্দ্বিধায় আমাকে জানাবেন। আমার যে ফেসবুক পেজের মেসেজ অপশন আছে, সেখানে গিয়ে মেসেজ দিবেন। আমি অবশ্য মেসেজ অনেক সময় মিস হয়ে যায়, তবে চেষ্টা করি, আমি কিন্তু সব মেসেজ পড়ার চেষ্টা করি, এবং যদি আমার আপনাদের কাউকে কোনো দিক থেকে হেল্প করার মতো কিছু থাকে, সম্ভব হয়, আমি করার চেষ্টা করি সবাইকে, ঠিক আছে। আচ্ছা, লাইভ তো একটাই দিতে পারলাম, কিন্তু মন চাইলে আরো 10টা অ্যাকাউন্ট খুলে এসে লাইক দিয়ে যাই। উফ, এই আপনার একটা লাইকই হচ্ছে 10টা লাইকের সমান। এই যে ডায়লগটা বললেন, এটাই 10টা লাইক হয়ে গেছে, এবং আমি অ্যাকচুয়ালি লাইক কাউন্ট করি না ভাই। আপনি যে মন থেকে বললেন লাইক, এটাই আমি মন থেকে বুঝে গেছি যে আপনি ভালোবাসেন, পছন্দ করেন। এনাফ, ফিনিশ। আপনার এত 10টা অ্যাকাউন্ট খুলে ফেক পদ্ধতিতে মানে ইলিগাল কিছু করতে হবে না। আপনি যে মন থেকে বলেছেন, একটা লাইক দিচ্ছেন, থ্যাংক ইউ, হয়ে গেছে। যাই হোক, তাহলে এখন আমরা যাই, আমরা আজকে যাই। থ্যাংক ইউ, আপনারা অনেকক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন, এবং লাইভের জনসংখ্যা আরো বাড়তেছে এখন। তবে 11টার সময় খেলা আছে, আপনারা এনজয় করেন খেলা। তোমাকে অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, তুমি বেশি সরে গেছো, ও টায়ার্ড হয়ে গেছে, মানে ওকে কতখানি দেখা যাচ্ছে সেটাও বুঝতেছে না, একটু কাছে আসো এদিকে। ওকে, এখন মোটামুটি পুরো দেখা যাচ্ছে, দেখছো এখন তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা যাব। তাহলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আমাদের পেজ কিন্তু হচ্ছে মোটামুটি 3টা ডক্টর লনি,
আর যেটা আপনারা এখন দেখছেন লাইভ, আরেকটা আছে ডক্টর লনি টিভি, ওখানে মাঝে মধ্যে ব্লগ টাইপের দেওয়া হয়, তবে রিসেন্টলি ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না, তাও সেখানে আমাদের ভিডিও দেখতে পারেন। আরেকটা আছে সৈয়দ গোলাম তানভীর, SYED GOLAMTANVER, এটার একটা স্পোর্টস পেজ আছে আমার, বডি বিল্ডিং এর বা বক্সিং বা মার্শাল আর্ট এগুলি বেশি দেওয়া হয়। আর একটা প্রোফাইল আছে আমার, এটাও সৈয়দ গোলাম তানভীর নামে, লাল রঙের একটা ছবি দেওয়া, তবে এই প্রোফাইলটা অনেকেই জানে না, তাও একটু জানা রাখলাম, হয়তো এখানেও মাঝে মধ্যে বিভিন্ন আপডেট পেতে পারেন আপনারা আমাদের, এই আর কি। তো যাই, এখন হচ্ছে আপনারা বাই বলেন, অনুমতি দেন বাই বলেন, যাই, আবার আসবো লাইভে এই হয়তো আগামী 1 মাস 2 মাসের মধ্যে, বা বলা যায় না কাল পরশু চলে আসতে পারি। আর আমাদের যে ইন্টেরিয়র করা হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো লাইভে, সমস্যা নেই, ভিডিও করেও দেখাবো। ভালোবাসে অনেক লিখেছে আনোয়ার কোনো হোসেন, জিনিস থ্যাংক ইউ। অতিরিক্ত বুঝলাম না, চলে চলে গেছে, গেল। চলে গেছে। ইউ আর রিয়েলি নাইস ভয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের পাদানির ভিডিও দেখে সাথে সাথে হাসতে হাসতে শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকের কমেন্ট হয়তো মিস হয়ে গেছে, কাইন্ডলি মাইন্ড করবেন না, চেষ্টা করবো সবার রিপ্লাই দেওয়ার, আর আমি চেষ্টা করেছি সবার কমেন্ট পড়ার, এই আর কি। এখন আমাদের এখন চোখে কি ঘুম নাই, আসে না, মাথা ঘুমায় না? না, আমরা একটু দেরিতেই ঘুমাই, ঠিক নেই, আমাদের রুটিন চেঞ্জ হয়। আচ্ছা, এখন তাহলে বাই, এই যে নো নো লিখতেছে ভাই, বাই বলেন, এখন যাই, অনুমতি দেন, আবার আসবো, আবার লাইভে আসবো, এখন বাই বলেন। বাই, আল্লাহ হাফেজ, ভাই একজন বলেছে ভাই টাটা। থ্যাংক ইউ, আরেকজন বলছে না 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 এখন না, আবু আব্বুর ছোট মেয়ে লিখেছে, না না না, বাই বলেন, বাই, থ্যাংক ইউ। আরো কয়েকজন ভাই বলেন, অনুমতি দেন, যাই। আর এটা আমার সবসময় এটা মনে হয় যে অনেকেই আছে ঠাস করে চলে যায়, ঠাস করে লাইভে আসে, আমি অবশ্য ঠাস করে আসি, কিন্তু যাওয়ার সময় বাই বলে চলে যাই, আমার তো লাইভ আসার প্ল্যান থাকে না, এই আর কি। অনেক সময় জানায় আসি, তবে বেশিরভাগ সময় না জানাই আসি, এই আর কি। তো হ্যাঁ, ভাই বলেন, অনুমতি দেন, তাহলে যাই আজকে। এবং আমি চেষ্টা করি সবাইকে জানা, সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমিও ভাই বলি, যাতে সবাইও আমাকে ভাই বলে, আপনারাও যাতে আমাকে ভাই বলেন, এবং বিদায় নিয়ে তারপর আমি যাওয়া পছন্দ করি। আপনাদের ভিডিও আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যাই আজকে, হ্যাঁ, অনেকেই বাই জানিয়েছেন, থ্যাংক ইউ, যাই তাহলে। বাই। আমি আগে আগে বাই বাই করছি। সবার প্রতি শুভকামনা, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এতক্ষণ ধরে আমাদের লাইভে যুক্ত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, যাই তাহলে। এখনো না না বলতেছে, যাই, আবার দেখা হবে। আপনারা আমাদের অনেক ভিডিও হয়তো এখনো দেখেন নাই, সে কত বছর আগের ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লনিজ ওয়ার্কস, বা ডক্টর লনি লিখে সার্চ দিলেও পাবেন, সেখানে আরো অনেক আগের ভিডিও পাবেন প্রথম দিকে, সেগুলো দেখেন, ভালো লাগবে আশা করি। সবাই তো আর সব ভিডিও দেখেন নি মনে, হয়তো আমাদের অনেক ভিডিও আছে, অনেক 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 কয়েকশো ভিডিও আছে, সেগুলো দেখেন, প্রথম দিকের এতগুলো ভিডিওগুলো দেখতে দেখেন। দেখতেই মানে জি অস্থির হয়ে জি যাবে। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, যাই তাহলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ, হ্যাঁ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, বাই, বাই। যাই তাহলে, অফ করলাম, গেলাম, বাই। যাই তাহলে। আর 1 মিনিট কি হবে, এই তো 1 মিনিট অফ করতে করতেই শেষ হয়ে যাবে। আগে ওর সাথেও আমার এমন হইতো, আমরা যাওয়ার সময় বাই বলাই হইতো না, আমরা বাই বলে যাইতাম, আবার উকি দিতাম, গেছে নাকি, আবার আসতাম, আবার এই সবটা এখনো রয়ে গেছে। আবার আসলে এটা খালি ওর সাথে না, সবার সাথেই হয়, যাওয়ার কথা বললে যে আবার দেখে যে গেছে নাকি, আবার যাই, আবার যাই না। এরকম করতে করতে দেখা যায় যেও যাওয়া হয় না। কিন্তু আমার মাউস কেন নড়ে না, এই পাশে আমি যাচ্ছি, শিবু আমার মাউস, লিখেছে, না আচ্ছা ভাই যায়েন না। না, হয়ে গেছে, অনেকেই বাই বলেছে, থ্যাংক ইউ, যাই তাহলে, আসসালামু আলাইকুম। আগামীকালকেই আশা করা যায় শীঘ্রই নতুন আরেকটা ভিডিও চলে আসবে, আগামীকালকেই। তোমাকে পুরো দেখা যাচ্ছে না, একটু এই পাশে আসো, শোল্ডার কেটে যায়, ঠিক আছে, যাই তাহলে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, বাই বাই, বাই। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই, থ্যাংক ইউ।